আরো তো মনে হয় 1 2 3 4 5 6, 6টা, আরো তো 2টা থাকার কথা, আর 2টা কই? আচ্ছা, শুরু করি। হ্যাঁ, যে বিষয়গুলো বলতেছিলাম, যে মনে করেন যে ট্রেন্ড চেঞ্জিং যদি কোনো ইয়া থাকতে চায়, সেটা নর্মালি আপনাদের আগেও বলছি, এখনো আবার ওই নর্মালি ওইটাই, যে ট্রেন্ড চেঞ্জিং যদি কোনো কিছু হয়, যে একদিকে মার্কেট চলতেছিল, ট্রেন্ডিং এ ছিল, সেই ট্রেন্ড চেঞ্জ হতে হলে একটা ভ্যালিড এক্সট্রিম হতে হবে, ভ্যালিড এমএসবি হতে হবে। এমএসবি বিষয়টা বুঝলেন। সাথে সাথে সিএসএ কে থাকতে হবে। সিএসএ এর জন্য অবশ্যই একটা ভ্যালিড সিএসএ কে 2 টাইম ফ্রেমের মাধ্যমে আমরা কনফার্মেশন করতে পারি। একটা টাইম ফ্রেম হলো সেই টাইম ফ্রেম এমএসবি, এবং সেকেন্ড টাইম ফ্রেমে যা দেখবো ওই ক্যান্ডেল সিএসএম করছে কিনা। যদি সিএসএম করে তাহলে সেটা আমাদের ভ্যালিড হয়ে গেল। এখন ভ্যালিড হওয়ার পর আমরা সিএমএস, মানে সিএসএম ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম, এটা যখন হরিজন্টাল পজিশনে আমার মার্কেট থাকবো, সেই সব জায়গায় আমার ইয়ে নেওয়া যাবে না, মানে ওই সব সিএসএম আমার জন্য ভ্যালিড না, ওই সব সিএসএম আমার জন্য ভ্যালিড হবে না। কিন্তু যখন খারাপ বা ঢালু অবস্থায় আমার কোনো মার্কেট ইয়ে থাকবো, সেই সব জায়গায় খারাপ বা ঢালু অবস্থায় যখনই থাকবে, তখন সেই সব সিএসএম আমার কিন্তু ভ্যালিড, খারাপ বা ঢালু অবস্থায়। যেমন এখানে দেখলেন, আমি উদাহরণ দিলাম আপনাদের, যে কিভাবে একটা সিএসএম কাজ করে, বা কিভাবে একটা ইয়া কাজ করে। তো এই বিষয়গুলা অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে। তারপরে রিএন্ট্রি নিয়ে আজকে আমি আবারও কথা বলি, যে রিএন্ট্রি থাকতে হলে আমাদের একটা প্রপার ওয়েতে একটা রিএন্ট্রি যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমাদের কি হতে হবে? প্রতিটা রিএন্ট্রির ক্ষেত্রে অবশ্যই একটা কয়েকটা মানে রুল ফলো করতে হবে। যে একটা রুল হলো, ওই ওই টাইমে, ওই টাইম ফ্রেম, মনে করেন আপনি 4 আওয়ারের একটা রিএন্ট্রি আসবে, তো তাহলে 4 আওয়ারের একটা রিএন্ট্রি আসতে হলে আপনার কি হতে হবে? সেক্ষেত্রে অবশ্যই আপনার মিড, যে মিড বিপি আছে, মিড বিপির নিচে থাকতে হবে। এখন ধরেন, এটাও কিন্তু আমরা নর্মালি এখানে যদি ওই এক্সট্রিম টেক্সট্রিম এটা কোনো কিছু আসে নাই, তারপরেও আমরা যদি এখানে এটা বলি সিএসএ এক্সট্রিম আসে নাই, নর্মালি আমি এটা সবাইরে এইভাবে বলি, যে এক্সট্রিম আসে নাই, সেই সব ক্ষেত্রে যদি সিএসএ কে হয়, তাহলে ওই সিএসএ কে আপনারা সিএসএ বা সিএসডি কল্পনা করে নিয়েন। তাতে কি হবে, আপনি বুঝতে পারবেন যে সিএসডি কি মার্কেট ডিরেকশন বুঝাইতেছে। হ্যাঁ, আমি এটা ডিরেকশন বুঝাইলাম, যে এটা আসলে প্রপার যে ট্রেন্ড চেঞ্জিং সেটা না। আর কারণ কি, অলরেডি তো ট্রেন্ড চেঞ্জিং, আমাদের যে ট্রেন্ড চেঞ্জিং, এই ট্রেন্ড তো চেঞ্জ, 4 আওয়ারের তো ট্রেন্ড চেঞ্জ এখনো মানে মানে ডেইলিতে, হ্যাঁ ডেইলিতে আমাদের ট্রেন্ড এখনো চেঞ্জ হয়ই নাই, মানে ডাউন ট্রেন্ড এখনো আসে নাই কিন্তু মার্কেটে। তো সুতরাং ট্রেন্ড চেঞ্জিং নিয়ে আমাদের এখনো চিন্তা করার দরকার নাই। কিভাবে আমরা এই যে এই জায়গায় যে বাই হয়েছে, এইটা আমরা কেমনে বুঝবো, সেটা আমি এখন বলি। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, মার্কেট এখানে সিএসএ কে একদম ডাইরেক্টলি ভাবে করছে, করার পর মার্কেট আবার উপর দিকে রিএন্ট্রির জন্য গেছে। আমি জাস্ট 4 আওয়ারের ঘটনা বলতেছি। আমি ডেইলিতে গেলে আপনাকে আরো সুন্দর কনফার্মেশন দেখাইতে পারবো, উইকলিতে গেলে আরো সুন্দর কনফার্মেশন দেখাইতে পারবো, একটু পরে আমি সবগুলোই দিচ্ছি। এখানে দেখেন, তারপরে রিএন্ট্রি, এখান থেকে রিএন্ট্রিটা কনফার্মেশন হয়ে মার্কেট নিচ দিকে পর্যন্ত গেছে। এখন যাওয়ার পর নতুন করে এই জায়গায় আর কোনো বাইরে, এই দেখেন এখান থেকে শুরু করে এরপরে আর কোনো নিচ দিকে আসে নাই, বা এখানেও 5-10 হাইকে কোনোটাই ব্রেক করে নাই। এইদিকে দেখেন ব্রেক করে নাই, না ব্রেক করে মার্কেট খালি কয়েকদিন এইরকম 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 করতে থাকলো। এখন এই ক্যান্ডেলটা পরবর্তীতে যায় এখানে ব্রেক করে ফেলালো, 5-10 হাই ব্রেক করলো, কিন্তু লতে টাচ করে হাইকে ব্রেক করলো। এর অর্থটা কি? এর অর্থ আমরা কি বুঝবো, যে মার্কেট এখন বাইরে যাওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ বায়ার এখানে শক্তিশালী হয়ে গেছে। এখন আমরা যেমনই পরের ক্যান্ডেলে দেখলাম, ঠিক পরের ক্যান্ডেল রিটেস্ট করে মার্কেট এখান থেকে একদম কন্টিনিউ করে মার্কেট দেখেন উপর দিকে চলে গেল। এটাই হলো মার্কেট কন্ডিশন বোঝা। মার্কেট আমরা কন্ডিশন কিভাবে বুঝবো, এইভাবে আমরা মার্কেট কন্ডিশনটাকে বোঝার চেষ্টা করব। প্রকৃতভাবে আমরা এইভাবে মার্কেট কন্ডিশন বুঝবো সব ক্ষেত্রে। এখানে দেখেন
প্রথম ক্যান্ডেল রিজেকশন, দ্বিতীয় ক্যান্ডেল রিজেকশন, তৃতীয় ক্যান্ডেল 5-10 হাই লোর ভিতরে, তারপরে চতুর্থ হাই লোর ভিতরে মার্কেট আস্তে আস্তে ডাউনে চলে গেছে। এখানে দেখেন ল বিবি কে রিজেকশন, মার্কেট ভিতরে চলে গেছে, আবার 5-10 ল কে রিজেকশন, মার্কেট উপরে চলে গেছে। সিম্পল ভাবে আপনি চিন্তা করে দেখেন, প্রতিটা জিনিসই আপনি সুন্দর করে রুল খুঁজে পাবেন, প্রতিটা এন্ট্রিতেই কোনো না কোনো একটা রুল খুঁজে পাবেন এবং তার ভিত্তিতে আপনার এন্ট্রি কন্টিনিউ হতে থাকবে। এবং আমি আপনাদের এখনই বলবো না, এটা পরবর্তীতে বলবো যখন আমি এন্ট্রি নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা কথা বলি যে ডেইলিতে আপনারা যাবেন, ডেইলিতে যাওয়ার পর আপনি মার্কেটকে অনেক সুন্দরভাবে কনফার্মেশন পাবেন। এখানে দেখেন ডেইলি মার্কেট কিন্তু আসতেছিল, এই রিএন্ট্রি নিয়ে মার্কেট আসতেছিল, কিন্তু মার্কেট এখানে রিজেকশন হয়েছে। এই জন্য আমার স্ট্র্যাটেজি সর্বপ্রথম কথা যে মার্কেটে যখনই আপনি সকালবেলা আসবেন, আসার পর আপনার কাজ হবে হলো ডেইলি ক্যান্ডেল বের করা। ডেইলি ক্যান্ডেল কি বলছে, ডেইলি ক্যান্ডেল এখানে কি বলছে, রিজেকশন। কয়েকদিন ধরে একটা, দুইটা, তিনটা, চারটা ক্যান্ডেল রিজেকশন করছে, আর অর্থ হলো মার্কেট এটা বাই গেছে, ভাই মানে এত দূর পর্যন্ত গেছে, যা মার্কেট আবার একটু করছে, কারেকশন করে মার্কেট কন্টিনিউ করছে। তাইলে আপনি 4 আওয়ারের থেকে যখন ডেইলিতে আসলেন, মার্কেটটা কিন্তু আরো সুন্দরভাবে আপনি অবজারভেশন করতে পারলেন। এখন আপনার উইকলি বিষয়ে একটা সিম্পল কথা বলি, দেখেন এটাও যে গুরুত্বপূর্ণ সেটা দেখেন। এক্সট্রিম করছে মার্কেট, টিপি অজিব করব আমি জানি এবং আপনাদের বলছিলামও। এই যে দেখেন মার্কেট টিপি অজিব পর্যন্ত আসছে, টিপি অজিব আসছে, আসার পর মার্কেট কি করার কথা, তারপরে রিটেস্ট করার কথা। এখান থেকে মার্কেট রিটেস্টে চলে গেছে। এখন তারপরে কি করব, মার্কেট নিচ দিকে কন্টিনিউ করব। এখান থেকে মার্কেট রিটেস্টে গেছে এবং এই সপ্তাহে শুরুর আগে আমি মানে কারোর সাথে হয়তো কথা বলছিলাম পার্সোনালি বা যে হোক, যে মার্কেট এটা রিটেস্টের জন্য উপর দিকে যাব, এবং এই যে উপর দিকে চলে গেছে। এখন রিটেস্ট করছে, করে যদি কন্টিনিউ করে তাহলে হয়তো নতুন করে সিএসএম করে 14, 30, 40, 50 পর্যন্ত যা যায় যাই সেটা বিষয় না। আর যদি না করে এই পয়েন্ট থেকে মার্কেট আবার নিচ দিকে কন্টিনিউ করতে থাকে, তাইলে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাব। তবে আশা করা যায় এরকম ঘটনা ঘটতে পারে। তার ফান্ডামেন্টাল কিছু ব্যাপার মানে আমি খেয়াল করে দেখছি, সেটা হলো মনে করেন ফান্ডামেন্টাল কিছু বিষয় হলো যে দেখছেন আপনারা, আপনারা যে যুদ্ধ যে হচ্ছে, যুদ্ধ গাজা যে যুদ্ধ হতেছে, রাফায় নতুন করে হামলা করতেছে। এই রাফা হামলা করার কারণে কিন্তু আজকে মার্কেট এই পরিমাণ হিউজ পরিমাণ মুভ দিছে উপরের দিকে। আমরা টেকনিক্যাল বিষয় বললাম, সাথে সাথে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো বললাম। যে মুভ দিছে এই রাফা, কারণ কিছুদিনের মধ্যেই এখানে একটা হবে। মনে করেন যে যুদ্ধবিরতি হওয়ার কথা, আর যদি যুদ্ধবিরতি হয় তাহলে গোলটা আলটিমেটলি নিচে আসবো। এই জন্যই বলতেছি যে এটা একটা সাইন যে যদি যুদ্ধবিরতি হয় যে তাইলে আমাদের যে বিবিএম এর যে রুল, বিবিএম এর যে সিস্টেম, যে এক্সট্রিম, টিপি অজিব, রিটেস্ট, মার্কেট নিচ দিকে কন্টিনিউ করব, সেটা উইকলিতে কন্টিনিউ করতে পারে। মার্কেট এমনি আমার কেন মনে হয় মার্কেট একটা মনে করেন যে 2000 পর্যন্ত আবার কন্টিনিউ করব, তারপরে হয়তো আবার উপর দিকে যত দূর যায় সেটা বিষয় না, কিন্তু 2000 পর্যন্ত একটা কন্টিনিউ করার একটা পসিবিলিটি আছে, এটা আমার মনে হয়। তো এখন রিএন্ট্রির যে বিষয়টা, সেখানে আবার ফিরে আসি। আমরা কিভাবে রিএন্ট্রি কে কনফার্মেশন করব। রিএন্ট্রি যদি আমি কনফার্মেশন করতে যাই, প্রতিটা রিএন্ট্রির জন্য আমি সেদিনও এই উদাহরণ দেখাইছি, তারপরে আর একটা নতুন একটা উদাহরণ দেয়, কিন্তু ডেইলিতে উদাহরণ খুঁজে পাওয়া যাবে কিনা। আচ্ছা অন্য একটা দেই উদাহরণ, তাহলে ভালো হবে না। আচ্ছা
ইউরো ইউএসডি তে একটা উদাহরণ দেই, আমরা গোল্ডে তো বহুত দিলাম, দেখি ইউরো ইউএসডি তে একটা উদাহরণ দেই। ইউরো ইউএসডি তে 4 আওয়ারে রিএন্ট্রি নিয়ে একটা উদাহরণ দেই, এক ভ্যালিড রিএন্ট্রি, সুন্দর একটা ভ্যালিড রিএন্ট্রি। হ্যাঁ ধরেন এটা রিএন্ট্রি কন্টিনিউ করে নাই, কিন্তু এটাও একটা ভ্যালিড, এখানে এক্সট্রিম আসছে, তারপরে এমএইচভি, এটাও একটা ভালো সেটআপ। এক্সট্রিম এমএইচভি করছে, এক্সট্রিম টিপি অজিব, এখানে এমএইচভি করছে, রিটেস্ট এমএইচভি যাকে বলে, এমএইচভি করে মার্কেট নিচে এসে সিএসএ কে তৈরি করছে এবং ভ্যালিড সিএসএ কে হয়া এখান থেকে রিএন্ট্রি নিচে মার্কেট, মার্কেট এখান থেকে রিএন্ট্রি নিয়ে কন্টিনিউ করছে, 32 পিপস মোটামুটি কন্টিনিউ করছে। এটা 32 পিপস এনাফ ইয়ার জন্য, ইউরো ইউএসডির জন্য 32 পিপস এনাফ। তো এখন আমরা এই রিএন্ট্রি নিয়ে আমরা এখন কথা বলবো যে এই রিএন্ট্রি কতটুকু কাজ করে। এটা হলো মিড বিবির নিচে, রিএন্ট্রির জন্য প্রথম যে শর্ত থাকে সেটা হলো মিড বিবির নিচে থাকতে হবে। রিএন্ট্রির জন্য প্রথম শর্ত কি, মিড বিবির নিচে থাকতে হবে। যে টাইম ফ্রেম, এটা হলো ফার্স্ট টাইম ফ্রেম, মানে আমার 4 আওয়ার ফার্স্ট টাইম ফ্রেম, এটা তাহলে মিড বিবির নিচে থাকতে হবে। এই যে মিড বিবি এর নিচে আছে, তাহলে এটা একটা মোটামুটি ফার্স্ট টাইম ফ্রেম ভ্যালিড। এখন সেকেন্ড টাইম ফ্রেমে আমরা যাই, সেকেন্ড টাইম ফ্রেমে আমার অবশ্যই দেখতে হবে 50 ইএম এর নিচে আছে। এখানে দেখতেছি উপরে গেছিল, এই ক্যান্ডেল নিচে চলে আসছে, 50 ইএম এর নিচে মোটামুটি চলে আসছে, মানে এটাও ভ্যালিড। তাইলে আমি থার্ড টাইম ফ্রেমে আমাকে যেতে হবে। থার্ড টাইম ফ্রেমে যাওয়ার পর যদি আমি দেখি এক্সট্রিম আসছে, তাইলে মার্কেটে আমি এন্ট্রি নেব, না হলে আমি এন্ট্রি নেব না। ফুল সেটআপ যেটাকে বলে। এখন এখানে দেখেন মোটামুটি মার্কেট, এখানে দেখেন কত ধরনের কত গোল খাওয়াইছে। এক্সট্রিম আসছে, সিএসএম আসছে, সিএসএ কে আসছে, এক্সট্রিম এমএসবি সিএসএ কে করছে, মার্কেট নতুন করে আর কোনো সিএসএম হয় নাই। দেখেন এখানে কিন্তু এটা একটা ভালো উদাহরণ আসছে সুন্দর বোঝানোর জন্য, যে আমরা নর্মালি কিভাবে শিখে আসছি, যে নর্মালি সাধারণত এমএসবি করে আস্তে আস্তে নিচ দিকে আসে। এটাও দেখেন একটা এক্সট্রিম, তারপরে বিবির শেপ চেঞ্জ হয়ে গেছে, এখানে এসে সিএসএ কে করছে, করে মার্কেট কিন্তু এদিকে নতুন করে এক্সট্রিম করতে পারে না, করে মার্কেট উপর দিকে গেছে, কিন্তু সিএসএম তৈরি করতে পারে নাই। এই যে সিএসএম তৈরি করতে পারলো না, এটাকে আমরা এমএসবি বলবো, মানে বাইং যে একটা প্রেসার ছিল, এই বাইং প্রেসার সে মানে কন্টিনিউ করতে পারে নাই। সুতরাং আমার এন্ট্রিটা কোথায় হবে, এই তো আমার এটার পরে রিএন্ট্রি পর্যন্ত আমি ওয়েট করবো, যে প্রপার ওয়েতে যদি আমি এন্ট্রি নিতে যাই, সিএসএ কে রিএন্ট্রি, এখন সিএসএ কে রিএন্ট্রি এত দূর যদি আমি এন্ট্রি নেই, তাহলে আমার এসএল হবে হলো, প্রাথমিকভাবে আমার হয়তো এসএল হবে এখানে, এসএল হয়তো আমার নরমালি যদি আমি চিন্তা করি, তাহলে এখন এখানে যতটুকু দেখা যাচ্ছে আমার এসএলটা খায়া দেওয়ার কথা। তাইলে আমার এখান থেকে পরবর্তী কি কি হবে, পরবর্তীতে নরমালি আমার যখনই এসএলটা খাবো, যখন দেখলাম নতুন করে সিএসএম আসলো না, তাইলে এখান থেকে আমার আবার নতুন করে এখান থেকে আমার এন্ট্রি শুরু হবো। এটা হলো, এটা হলো নরমাল হলো, আমি যদি বিবিএম এর রিএন্ট্রির কথা বলি সেটা। এখন আবার একটা প্রপার রিএন্ট্রি দেখাই, যদিও এটার এটা যে রিএন্ট্রিটা দেখাইলাম সেই রিএন্ট্রিটা আসলে অতটা কাজে দেয় নাই, মানে ওখানে এসএল খায়া ফেলাইছে, নতুন করে আমাদের আবার এন্ট্রি নেওয়া লাগছে। তাহলে ওইটা বাদ, আমরা একটা ভ্যালিড রিএন্ট্রি দেখাই যেটা একদম মানে বইয়ের সাথে মিলে যায়, তাইলে বিষয়টা ভালো হয়। এই জন্যই, এই সব কারণেই ভাই আমি একটা স্ট্র্যাটেজি দাঁড় করাইছি, বিবিএম এ দিয়ে আমি মার্কেট কন্ডিশন বুঝি এবং অন্যান্য ইয়ার মাধ্যমে আমি এন্ট্রি নেই। সেই সব এন্ট্রি নিলে কখনোই আমার এইসব ঝামেলাতে আমি আসি না, বা আমি এইসব ঝামেলাতে আটকি না, বা আমার কখনো ভাই এরকম ঝামেলা। ওই যে কনসেপ্ট গুলা, ওইগুলা কি আমাদের এইগুলো শেষ করার পরে শুরু করবেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবিএম এটা আপনাকে 100% জানতে হবে, সেটা আচ্ছা আচ্ছা, না রিএন্ট্রি। ওই যে জাকির ভাই রিএন্ট্রিটা বলতেছিল, এই জন্য বললাম যে মানে আমরা তো এখন ওইগুলো শিখি নাই ভাই, এই জন্য আর হ্যাঁ কি। হ্যাঁ, ওই ওই সেকেন্ড না, ওই জন্য একটু ঝামেলা হচ্ছে, ওইটা কোনো সমস্যা না। কারণ আমরা এন্ট্রি পয়েন্ট গুলো আসলে আইডেন্টিফাই করতে পারতেছি না, যার কারণে হচ্ছে যখনই দেখা যাচ্ছে বাই নিচ্ছি তখন দেখা যাচ্ছে চলে যাচ্ছে, আবার সেল নিলে তখন বাই হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই প্রবলেম হ্যাঁ, গুলো এই ফেস জন্য, করতেছি ওই কারণে। হ্যাঁ এই জন্যই আমি প্রপার ওয়েতে আপনাদের একটা কথা বলছি, সেটা হলো ভাই আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যেদিন যে বিষয় নিয়ে ক্লাস হবে সেই দিন সেই বিষয়টা 100% ভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। বিবিএম এ জানি দ্বিতীয়বার
দ্বিতীয়বার আপনাকে বলতে হয় না যে ভাই এটা আপনি ইয়া মানে আপনি জানি বলতে আসেন না ভাই এখানে কি সিএসএম কন্টিনিউ করছে, এখানে জানি সিএসএম ঠিক আছে, এই বিষয়গুলো জানি আপনাদের আমি কখনো না শুনি। হ্যাঁ এটাই হ্যাঁ হলো ভাই, আমার সবচেয়ে বড় উদাহরণ মানে অনুরোধ, যে আপনারা গোলটা এই আমরা এই যখন প্রথমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যখন আমরা শিখি তখন কিন্তু বেশ প্রথম 2 সপ্তাহ মতো খুব ভালো কাজ করছে। পরবর্তীতে যে গোলটা ছিল, সেন্টিমেন্ট চেঞ্জ করে তো মাঝে মাঝে হুটে, প্রথমে তো এক নিয়মে চলে না। তো পরবর্তীতে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই মানে একটু কম কাজ করতেছিল আর কি, এই কারণে ভাই হচ্ছে এই প্রবলেম গুলো হয়ে গেছে। সাপোর্ট প্রবলেম হলো, এখন আমি বলি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার কম কাজ করে নাই, কিন্তু সমস্যা হলো আপনি বিষয়টা ধরতে পারেন নাই। এখন তার সিম্পল একটা উদাহরণ দেই আজকে, যে আজকে যে 46 লেভেল গোল্ডে, সবাই দেখেন এই বিষয়টা, 46 লেভেল যে গোল্ড ছিল, মনে করেন 46 লেভেলে গোল্ডের যে আজকে পজিশনটা ছিল, 1 মিনিট ওটা দেখায় আসতেছি। আহ, এবং এটা কেন দেখাইতেছি সেটা একটু ইয়া করেন, যদিও 46 লেভেল আমি কেটে দিচ্ছিলাম। মনে আছে তো মনে হয় সবার, 4 আওয়ার টাইম ফ্রেমে এই যে 46 লেভেল, এখান থেকে একটা লেভেল ছিল 46-এ। আপনারা যদি যারা সাপোর্ট রেজিস্ট্যান্সটা, আপনাদের গ্রুপে সবাই হয়তো এটা দেখে নাই, যারা জানে এই এই লেভেলটা। এখন এখানে দেখেন, এখানে এসেছিল, আমি তখন বলছিলাম যে এখানে অনেকে বললো যে এক্সট্রিম আসছে ভাই, তাহলে কি আমরা সেলে যাব? প্রকৃত পক্ষে আমি বললাম যে না, এখানে ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করেন। আর কারণটা কি, আমার ওখানে এক্সট্রিম আসলো দেখে আমার এন্ট্রি নিতে হবে? এটা কি পসিবল? আপনার কি তাই মনে হয়? এটা কিন্তু পসিবল না। আমার না কি ভাই, করতে হবে? সেবার তো আমাকে আমার বলতেছে অলওয়েজ বাই স্ট্রং হচ্ছে মার্কেট। হ্যাঁ, 4 আওয়ার বলতেছে আমার বাই স্ট্রং হতেছে। এখন আপনি যদি মনে করেন যে আমার এই লেভেল যেহেতু আমার বিশাল রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল তো আমার কাজ করেই, কিন্তু প্রকৃত পক্ষে এ লেভেল তো আমার সহায়ক, এ তো আমার ডিরেকশন দিতে পারে না, বা এ আমাকে ভূমিকা রাখার আমার কোনো আর কোনো এখতিয়ার নাই। এ আমাকে সর্বোচ্চ সহায়তা দিতে পারে যে এখান থেকে মার্কেট ডাউনে যেতে পারে। তোমার যদি মার্কেট কন্ডিশন ঠিক থাকে, যে তাইলে এখান থেকে মার্কেট ডাউনে যেতে পারে। কিন্তু আমার কি মার্কেট কন্ডিশন ঠিক আছে? আমার মার্কেট কন্ডিশন কিন্তু ঠিক নাই, কারণ এখানে আমি 4 আওয়ারে দেখতেছি পুরো সিএসএম এ আছে, মানে মার্কেট আমার বাইরে যাব। এই জন্য আমি বললাম যে আপনাদের দেখেন পুরো ক্যান্ডেলটা ক্লোজ হয় কিনা। ক্লোজ হওয়ার পরে মার্কেট এখানে 15 মিনিটে দেখেন কি সুন্দর একটা এন্ট্রি আসছে, এক্সট্রিম করছে, এই জায়গায় আসছে, রি এন্ট্রি করছে, মার্কেট সিএসএম করে মার্কেট উপর দিকে চলে গেছে সিম্পল ওয়েতে। এখন আপনি হয়তো, কারণ আপনি কি জানেন, আপনি শুধু জানেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, প্রথম 2 সপ্তাহে আপনি যেটা বললেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানেন, এর অর্থ কি? আপনার খুলি আপনি শুধু কিন্তু চিন্তা করতেছেন ওইটা আর এক্সট্রিম নিয়ে, কিন্তু এক্সট্রিমের যে খেলা আছে 15 মিনিটে, সকল এক্সট্রিম ভ্যালিড না, সকল এক্সট্রিম থেকে এন্ট্রি আসবে না। মিনিটে যে ডিএনটি টা বললেন, এটা কিসের ডিএনটি হয়েছে? সিএস? সিএসএম রি এন্ট্রি, ভাই এই 15 মিনিটের ডিএনটি টা কিসের হয়েছে বুঝি না এটা। মানে সিএসএম রি এন্ট্রি, সিএসএম রি এন্ট্রি যেটাকে আমি আচ্ছা বলতে পারি যে আচ্ছা, এক্সট্রিমের পরে টিপি অজিভ হয়েছে, টিপি অজিভ হয়ে মার্কেট নিচ দিকে উপর দিকে চলে গেছে, ইয়ে, এবং বুঝতে বিপির পারছি। শেপটাও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এই জন্য মার্কেটে আমরা ওখান থেকে এন্ট্রি নিছি। ওই জন্য বললাম আর কি। আপনি ওখান থেকে নর্মালি, যেহেতু আমি 4 আওয়ারে দেখছি আমার বাই কন্ডিশন, খালি আমার ওয়েট করতেছিলাম কি, ওয়েট করতেছিলাম মার্কেট একটু নিচে আসুক, কারণ মার্কেট একটু কারেকশন করলে আমি মার্কেট থেকে এন্ট্রি নেব। মার্কেট একটু কারেকশন করছে, এখানে একটা রিজেকশন ক্যান্ডেল দিছে, রিজেকশন ক্যান্ডেলের সূত্র আছে, আমি আপনারা দেখবেন না, আমি এন্ট্রি বই দিয়ে দেবো নি তো, সবগুলো হয়তো ক্লাস করাবো না, তবে যে কটাই পারি আজকে করাবো নি তো, ওখানেও দেখেন রিজেকশন সূত্র আছে, ওইটার সূত্র দিয়েও আপনি এন্ট্রি নিতে পারবেন এখান থেকে। তো মানে একটু কারেকশন করছে, মার্কেটে এন্ট্রি নিছেন, সিম্পল, মানে মার্কেট উপর দিকে চলে আসে হিউজ পরিমাণ। কিন্তু আপনি তখন কি জানতেন, বা আপনি এখন পর্যন্ত যেটা সারাদিনে আমি অল্প জানি, অল্প কারেকশন নিচ্ছে আর আপ গেছে। হ্যাঁ, আপনি কিন্তু আপনি কিন্তু এখন এখন কি জানেন, এখন হয়তো জানেন এক্সট্রিমটা, আপনি এখন জানেন হলো সাপোর্ট রেজিস্ট্যান্সটা, হয়তো আপনি ভাবতেছেন এখান থেকে হিউজ পরিমাণ মার্কেট উপর দিকে যাবে, কিন্তু আসলে কতটা পসিবল? যাবে না কিন্তু। কারণ হলো আপনাকে এই যে এক্সট্রিমটা ভ্যালিড হতে হলে আমাকে অন্যান্য টাইম ফ্রেম খেয়াল করতে হবে, মাল্টি টাইম ফ্রেম কনফার্মেশন লাগবে, আরো কিছু ব্যাপার আছে, সেগুলো ব্যাপার আপনার লাগবে।
এই ব্যাপারগুলো আপনি যখন জানবেন তখন আপনার এন্ট্রি ফেইল হবে না। কিন্তু আর একটা বিষয় হলো আমাদের মানে ধরে রাখার ক্ষমতাটা একটু কম, এইটা হলো সমস্যা, বুঝছেন? মানে আমরা ট্রেড ধরে রাখি না, মানে অস্থির হয়ে যায়, কিন্তু লস ধরে রাখি সবাই, বুঝছেন? আসলে ভাই সমস্যা হচ্ছে ব্যালেন্স অল্প, তো যার কারণে টেকটা ধরে রাখতে আমরা ভয় পাই সবাই। হ্যাঁ, মেন কিন্তু এখন প্রবলেম হচ্ছে এখানে এটা। দেখেন, আচ্ছা কোনো সমস্যা নাই, এখন এখানে দেখেন, মনে করেন আপনি এখানে সেল নিছেন, সেল নিলে আপনি সেলটা নিবেন কোথা থেকে? এক্সট্রিম কমপ্লিট করার পর 50% চলে গেছে, বা কখনো কখনো 50% যায়, কখনো কখনো যায় না, ওটা আপনি দেখলেই বুঝবেন। আচ্ছা ধরলাম আপনি এখানেই নিছেন, নেওয়ার পর আচ্ছা আমরা এখান থেকে দেখি কতটুকু, কত পিপস গেছে, মোটামুটি 400 পিপস। তাহলে আপনার সাথে আমার কথা ছিল কি, যে ভাই 30 পিপসের উপরে, 30 পিপসের বেশি, 25 পিপস বা 30 পিপসের উপরে যদি আপনার মার্কেট যায়, তাহলে সেই এন্ট্রিটা আপনার নেওয়ার দরকার নাই, তাহলে আপনি এই এন্ট্রি নেবেন না, তাহলে বাদ। এখন পরের এন্ট্রি আসেন, পরের এখানে আপনি যখন নিলেন না, এখানে এসে দেখলেন যে ভালো একটা এন্ট্রি, তাহলে আপনি এখান এই পরেরটা থেকে এন্ট্রি নেন। এন্ট্রি নেওয়ার পর আপনার রেসেল, এসএল কত আসছে? মানে আমি যদি একদম এই ক্যান্ডেলের নিচে দিই এসএল, তাহলে আসতেছে হলো 27 পিপস। তো 27 পিপসের আপনি একটা এসএল কনফার্ম করে দেন, কেটে দেন, মানে আপনি দিয়ে দেন। তারপরে কি হলো, ধরলাম আপনার বিপরীতে মার্কেটটা চলে গেল, তাহলে কি হবে? 27 পিপস মানে নষ্ট হইলো আপনি। তারপরে একটা ভালো একটা এন্ট্রি খোঁজেন, দেখবেন যে ওই ডেতে ওই এন্ট্রিতে আপনি 150 পর্যন্ত পাইতে পারেন, 150 200 তো এটা নর্মাল আসে, আপনারা দেখতেছেন। আপনি যদি খালি ধরে রাখতে পারেন, তাহলে আপনি 27 পিপস কনফার্ম হওয়ার পর আপনার কতগুলো মার্কেট আপনার এন্ট্রি, মানে আপনার প্রফিট থেকে গেল। এই বিষয়টা বুঝতে হবে ভাই, কিন্তু আমরা এই বিষয়টা বুঝি না, আমরা কি করি, লস ধরে রাখি, লসে ধরে রাখতে আমাদের খুব মজা, কিন্তু প্রফিট ধরে রাখতে আমরা মজা পাই না, মানে আমাদের খালি মানে অস্থিরতা লাগে। এই জিনিসটা ছাড়তে হবে। তো এখন যে রিএন্ট্রি, আচ্ছা রিএন্ট্রি, এই রিএন্ট্রি নিয়েই আমি ইয়া করি একটু, 15 মিনিটের এই রিএন্ট্রি, এত রিএন্ট্রির অভাব পড়ে গেছে মার্কেটে এখন, এটা নিয়ে দেয়। এটা কি একটা রিএন্ট্রি, মানে 50, মানে এই ও টাইম ফ্রেম অনে যান, টাইম ফ্রেম অন হলো এটা, তাহলে আর উপরে কি আছে? আর উপরে হলো মানে মিড বিবির উপরে আছে, তাহলে সেকেন্ড টাইম ফ্রেমে যান, 5 মিনিট। সেকেন্ড টাইম ফ্রেমে গেলে আমরা কি দেখবো, এই যে 50 এর উপরে থাকতে হবে মাস্ট, এই যে রুল গুলো এটা মাস্ট থাকতে হবে, 50 এর উপরে আছে। হ্যাঁ, 1 মিনিটে যান, এখন 1 মিনিটে যাওয়ার পর এখানে এসে হলো আমাদের সবচেয়ে বড় খেল হবে। এই দেখেন, কি সুন্দর কেটে দিলাম এটা, কি সুন্দর একটা এক্সট্রিম আসছে। এখন দেখেন এখানে একটা এক্সট্রিম আসছে, এর অর্থ কি, আমার পুরা সিস্টেম কিন্তু ফলো হয়ে গেছে। তাহলে আমার কি এক্সট্রিম, টিপি অজিব, এটাই এমএসবি হয়েছে, তারপরে সিএসএ কে করছে, রিএন্ট্রি হয়েছে, মার্কেট চলতেই আছে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, আপনি এখন কন্টিনিউ করতে থাকবেন, মানে আমার ওই রিএন্ট্রিটা ভ্যালিড হয়ে গেল। এটা হলো রিএন্ট্রি ভ্যালিডের একটা সূত্র। এবং এর মধ্যে একটা বিষয় আছে সবচেয়ে বড়, যে গুরুত্বপূর্ণ রিএন্ট্রির মধ্যে অবশ্যই 5-10 হাই লকে টাচ করতে হবে। অনেক সময় আবার কি ঘটে, যে টাচ ওই ক্যান্ডেল করে না, কিন্তু ওই ক্যান্ডেল যেমনই নিচে চলে আসে, তখন আপনি দেখবেন আলটিমেটলি টাচ হয়ে গেছে। এই বিষয়টা একটু আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে ওটা ধরতে হবে, যে আসলে কোন বিষয়কে আমাদের মনে করেন টাচ হয় না। যেমন আমাদের 4 আওয়ারের যে ঘটনাটা ঘটতেছে, যতটা সম্ভব আমি 4 আওয়ারে কি ওইটা কন্টিনিউ করছে কিনা দেখি, নাকি আবার প্রপার হওয়ার জন্য নিজ দিকে আসতেছে, আমাদের এটা দেখতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে যে এই যে রিএন্ট্রি, সিএসএম রিএন্ট্রি নিয়ে যে যাচ্ছে, এখানে আমার মাঝখানে পার্থক্য হলো 10 পিপস এর মতো, গোল্ডে 10 পিপস কোনো পিপস না। এখন আমার মনে হয় যে এটা যদি উপর দিক ওঠে, তাইলে এটা যা সেটা দেখবেন আপনার পরবর্তী সপ্তাহে, আজকে তো শুক্রবার, পরবর্তী সপ্তাহে দেখবেন এটা, আপনি যখন ব্যাক টেস্ট করতে আসবেন তখন দেখবেন এই রিএন্ট্রি ভ্যালিড হয়ে গেছে। এইরকম অনেক ক্ষেত্রে ঘটে, ব্যতিক্রম এইরকম কিছু একটা ঘটে। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। আর রিএন্ট্রি,
রিএন্ট্রির ক্ষেত্রে যে বিষয়টা বললাম সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। প্রথম টাইম ফ্রেমে মিড বিবির নিচে থাকতে হবে, থার্ড টাইম ফ্রেমে আমার মানে সেকেন্ড টাইম ফ্রেমে 50 এর নিচে থাকতে হবে, থার্ড টাইম ফ্রেমে এক্সট্রিম সহ ফুল সেট আপ আসতে হবে, সাথে সাথে এন্ট্রি হবে আমার, ইনশাল্লাহ প্রফিটে চলে যাবো, কোনো সমস্যা নেই। এটা হলো আমার রিএন্ট্রি। আর রিএন্ট্রি থাকতে হলে একটা ভ্যালিড হতে হলে অবশ্যই আমার 5-10 হাই বা 5-10 লস মানে লকে অবশ্যই টাচ করতে হবে। এইটা এইটা মোটামুটি একটা মেইন যে বিষয় সেটা হলো রিএন্ট্রি নিয়ে আমি বললাম। এখন আমরা যাব হলো এন্ট্রি নিয়ে, পুরা এন্ট্রি বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। ফোর আর আওয়ারের বিবিএম এর ক্যান্ডেল যেটা আছে, 4 আওয়ারের ক্যান্ডেল যেটা এখন লাস্ট আছে, ওটা যদি এখন ওই যে বিয়ারিশ হয়, সরি বেয়ারিশ যদি হওয়ার কথা না, বেয়ারিশ কেন হওয়ার কথা না সেটাই, এটাই সরি তো সরি যদি এটাই। যদি বুলিশ হয় তাহলে ওইটা 50 মিনিটে আমরা আমাদের যে এক্সট্রিমটা আসছে ওইটা হচ্ছে বেলিশ হ্যাঁ হবে। আর যদি নিচে হয় বিয়ারিশ হয় তাহলে ওইটা ওই যে এক্সট্রিম যেটা আছে ওইটা কিন্তু বেলিশ হবে না, তাই না? হ্যাঁ, মোটামুটি এই জায়গায় দেখেন এখানে যে আমরা বুঝতেছি একদম 100% টাচ করে নাই, কিন্তু মার্কেট উপর দিকে যাচ্ছে, সেই সূত্র অনুযায়ী, এই রিএন্ট্রি সূত্র অনুযায়ী দেখেন এটা ভ্যালিড। মিড বিবির উপরে, সেকেন্ড টাইম ফ্রেমে 50 এর উপরে, থার্ড টাইম ফ্রেমে এক্সট্রিম। এর অর্থ হলো মার্কেট এটা রিএন্ট্রি কনফার্মেশন করে মার্কেট এখন উপর দিকে যাবে। এবং আমি এমনিও নরমালি আশা করতেছিলাম এই মার্কেট 24 পর্যন্ত কন্টিনিউ করবে, রাফা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ হবে উপর দিকেই। এখন আমার এটা প্রবলেম হচ্ছে এক্সট্রিম নিয়ে, ওই যে 50 মিনিটের এক্সট্রিমটা ভ্যালিড কিনা ভ্যালিড না ওটা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে মানে। ভাই এক্সট্রিম এক্সট্রিম ভ্যালিড এর বিষয়টা জানিয়ে রাখেন যে এক্সট্রিম যদি এই সব লেভেলে, যেখানে যে এক্সট্রিম হয়েছে এটা ভ্যালিড না, এটা টোটালি ইনভ্যালিড। এখানে যে এক্সট্রিম হয়েছে এটা মানে বিবির শেপ অনুযায়ী ভ্যালিড না এবং 4 আওয়ার অনুযায়ীও ভ্যালিড না, কিন্তু এইটা দেখেন ভ্যালিড। কারণ কি, এই এক্সট্রিম হওয়ার সাথে সাথে বিবি হরিজন্টাল পজিশনে চলে গেছে, এটা হলো ভ্যালিড। এই জন্য এক্সট্রিম এর পরে আপনি যদি এখান থেকে এন্ট্রি নিতেন, এখান থেকে এন্ট্রি মোটামুটি 61 থেকে 16 পিপস এমনি নর্মাল পাওয়া যেতেন এখান থেকে। এতটুকু। না, মানে 40 পিপস, মানে 46 পিপস এর মতো নর্মাল দেখেন। এই এক্সট্রিম ভ্যালিড দেখে টিপি অজিব পর্যন্ত সুন্দর গেছে, আবার রি এন্ট্রি নিয়ে আবার মার্কেট উপর দিকে যাচ্ছে। নরমালি মানে দেখলে আমরা হরিজন্টাল পজিশনে কিন্তু আগের যে হলুদ ক্যান্ডেল যেটা ছিল এক্সট্রিম যেটা হয়েছে ওটাও তো এমনিতে আপনার হরিজন্টাল পজিশন আছে এটা। এটা হুম, হুম। এটা এটা আসলে তখন চেঞ্জ হইতেছিল, মানে তখন চেঞ্জ হইতেছিল, বুঝতে পারছেন? কিন্তু যখন মার্কেটটা এই এক্সট্রিমটা আসছে তখন মার্কেটটা ঠিকই নিচ দিকে ছিল, কিন্তু যখন এটা উপর দিকে রিএন্ট্রির জন্য গেছে এই জন্য একটু চেঞ্জ হয়েছিল উপরে, আবার যখন রিএন্ট্রি নিচ দিকে আসছে তখন কিন্তু আবার কন্টিনিউ করছে। এখন এই বিষয়টা, এই সব বিষয়ে এখান থেকে আমরা এন্ট্রি নেব কিনা, এখানে 50 এ রিজেকশন করছে, এক্সট্রিম আসছে, এক্সট্রিম আসলে আপনি যদি ল টাইম ফ্রেম কনফার্মেশন 1 মিনিট বা 5 মিনিটে কনফার্মেশন পান তাহলে এন্ট্রি নেবেন, স্ক্যালপিং করবেন। আর যদি আপনি আলটিমেটলি, আমি আপনাকে তো দেখাইলাম, এটা আপনাকে হয়তো আপনি দেখছেন কিনা আমি জানি না, এটা দেখাইছি যে এই যে এক্সট্রিমটা আসছে এই এক্সট্রিম থেকে আলটিমেটলি আমাদের এন্ট্রি আসে না। আমি আপনাকে আবার দেখাই, আবারও দেখাই, সবাই একটু দেখেন, এই যে এক্সট্রিমটা, এই এক্সট্রিমটা আলটিমেটলি আসে না, কারণ 4 আওয়ারে যদি যাই আমি, দেখেন 4 আওয়ারে তখন আমার ক্যান্ডেলটা এই জায়গায় অবস্থান করতেছিল, এই যে এই জায়গায় এই ক্যান্ডেলে। তো এই ক্যান্ডেল কোনো একটা রিজেকশন করছে, কোনো একটা অবস্থানে আছে যেখান থেকে আমার ওই এক্সট্রিমটা ভ্যালিড হবে, তাহলে শুধু না কেন আমি ওখান থেকে মানে বাই নেব, ওখান থেকে বাই নেব না। কিন্তু এই জায়গায় যখন আসছে তখন কিন্তু আমি মোটামুটি বুঝতে পারতেছি এখান থেকে ভ্যালিড হওয়ার পসিবিলিটি আছে, এই জন্য আমি এখান থেকে এন্ট্রি নিতে পারি, কিন্তু এখানে আমার কখনো এন্ট্রি হবে না বাই। কথাটা বুঝতে পারছেন ভাই? বুঝলে বলেন হ্যাঁ, না বুঝলে বলেন না, তাহলে আমি আবার বলবো। মানে আমাদের ওই যে যে উপরের রেড রেড কালারের যে ইয়েটা আছে ওইটা হিসাব করতেছেন আপনি, মানে পুরো ইয়াতে আপনার পুরো আওয়ারে একটু বুঝতে ফোর পুরো আওয়ারে আওয়ার, গিয়ে মানে এটা আপনি কি আচ্ছা আমি আবার হিসাব 4 আওয়ারে করতেছেন? যাচ্ছি। হ্যাঁ, 4 আওয়ারে, হ্যাঁ কোনটা? পুরো আওয়ারে যে এখন রেড মানে লাইন, সেভেন এই যে লাস্ট রেড যে লাইন, ক্যান্ডেলটা আছে, হ্যাঁ ওটা হচ্ছে রেড এটা লাইন। এটা হ্যাঁ রেড লাইন, হ্যাঁ হ্যাঁ। এটা যে রেড লাইন, এটা রেড লাইনটা কি বলেন তো দেখি, রেড লাইনটা আসলে কি? এটা হচ্ছে আপনার ওই যে 10 এম এ 5 এম এ টপ যেগুলো আছে। বিউটি,
টপ বিবি। উপরেটা তো টপ বিপি এমনিতে। হ্যাঁ, উপর না, নিচেরটা হলো এইটা, এই যেটা একটু গাঢ় সেটা হলো টপ বিপি, আর উপরেরটা হলো 510 হাই, 510 হাই। আর এটা হলো গাঢ় টপ বিবি। এই টপ বিবি তো রিজেকশন হতে পারে না। রিজেকশন হলে মানে টপে যায় তো আর টপ বিবি রিজেকশন হতে পারে না। রিজেকশন হলে নিচে যায় রিজেকশন হবো, এটা তো রিজেকশন হতে পারে না। বোঝেন না যে ওখানকার ওই এক্সট্রিমটা আমি ভ্যালিড ধরবো। আমি এক্সট্রিম ভ্যালিড কখন ধরবো? এক নাম্বার হলো অবশ্যই ওইটা হরিজন্টাল পজিশনে থাকতে হবে। আর 2 নাম্বার হলো 4 আওয়ারে ওই এক্সট্রিমের তথ্য অনুযায়ী 4 আওয়ারে আসে সেটা অবশ্যই আমার কোনো না কোনো একটা রিজেকশন থাকতে হবে, তাহলে ওই এক্সট্রিম থেকে আমি এন্ট্রি নিতে পারি। আর যদি রিজেকশন না থাকে, এখানে তো আমার কোনো রিজেকশন ছিল না, এখানে কি কোনো রিজেকশন আছে বলে আপনার মনে হয়? এই ক্যান্ডেলটা, এই ব্ল্যাক ক্যান্ডেল, এই যে ব্ল্যাক যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলটা যে ক্লোজ হয়েছে এই জায়গায়, এই জায়গায় যে এই লেভেলে আছে সেটা, এই লেভেলে আছে সেটা ইয়া হয়েছে, এই লেভেলে আছে মার্কেটে এক্সট্রিম আসছে, এখানে কি কোনো রিজেকশন আসছে বা এমন কিছু হয়েছে যেখান থেকে ওইটা হয় নাই? কিন্তু এর অর্থ হলো ওই 15 মিনিট আমাদের আসলে প্রকৃতপক্ষে কাজ করবে না, এই জন্য আমার ওই 15 মিনিটে আমরা এন্ট্রি নেব না। কিন্তু এখন আমরা এন্ট্রি ছাড়া আমরা এখন জাস্ট আপনি যেটা বললেন যে মানে এক্সট্রিম ভ্যালিড কিনা, এক্সট্রিম ভ্যালিড আপনি সবসময় জেনে রাখবেন যে এক্সট্রিম ভ্যালিড আপনার প্রথমে হরিজন্টাল পজিশনেরটা ভ্যালিড, আর যেটা একটু ঢালু অবস্থায় থাকবে সেটা ভ্যালিড হিসেবে গণ্য করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত এটা এইরকম হরিজন্টাল পজিশনে না যাবো। অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম এক্সট্রিম আসছে, এখন আসার এখানে টিপি ওয়াজিব হয়েছে, হওয়ার পর দেখবেন যে বিবি শেপটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তখন বুঝবেন যে এই এক্সট্রিমটা ভ্যালিড হয়ে গেছে। কিন্তু আসলে কি সেটা এখানে ওই রকম হয়েছে নাকি ওইটা আস্তে আস্তে আরো নিচ দিকে চলে আসছে? এই বিষয়গুলো আমাদের একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ ভাই মার্কেট তো, মার্কেটে প্রতিটা বিষয় দেখতে হবে। এই যে এখানে দেখেন বর্তমান যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেল থেকে আমরা কি বুঝতেছি? এখানে এক্সট্রিম করছে, টিপি ওয়াজিব করছে, মার্কেট আবার নিচ দিকে গেছিল, কিন্তু এখানে কি হয়েছে? মার্কেট আর কিন্তু 510 হাই কে টপ মানে ব্রেক করতে পারতেছে না। এই ক্যান্ডেল কিন্তু 510 হাই কে ব্রেক করতে পারতেছে না। এর অর্থ কি? এর অর্থ হলো পরবর্তী একটা ক্যান্ডেল যেটা তৈরি হবো সেটা মেবি আবার এই 510 ল পর্যন্ত যাইতে পারে। দেখেন এখনো 12 মিনিট আছে, 12 মিনিটে নিশ্চিত এই 510 ল পর্যন্ত এই ক্যান্ডেল যাইতে পারে। এটাই হলো মার্কেট আমাদের সম্পর্কে জানতে হওয়া। এইভাবে আমি যে রুলগুলো বলছি আপনি ওই রুলগুলো মনে রাখেন, আর ওই মনে রাখার সাথে আপনি শুধু দেখতে থাকেন, ওই ক্যান্ডেলগুলোর আচরণ দেখতে থাকেন, দেখে আপনি মার্কেটটাকে একটু আয়ত্তে আনেন, তারপরে বাকিটুকু ইনশাল্লাহ রুলে যখন আমরা যাব তখন এটা দেখা নেব। এখন আমরা এন্ট্রি রুল নিয়ে কথা বলি। এখন তো ভাই ওই যে মিড বিবির নিচে নিচে আছে, আবার 50 এম এর উপরে, মাঝখানে দুইটা, তাই না? মানে এখন তো ইনডিসিশনের মধ্যে আছে কোথায়, মানে এখন এন্ট্রি নেওয়ার পজিশনে তো নাই। হ্যাঁ, না কোনো এন্ট্রি নেওয়ার পজিশনে নাই। আমি ওই জন্যই বললাম যে ভাই এখানে এক্সট্রিম করছে, টিপি ওয়াজিব করছে, মার্কেট আর 510 যে হাই আছে সেটা আর ব্রেক করতে পারতেছে না, এবং এখানে এসে একটা ভালো একটা সেলিং ক্যান্ডেল কিন্তু আসছে আগেরটা। এই জন্য আমরা বলতে পারি সর্বোচ্চ আসলে কোথায় আসবো? বলেন সর্বোচ্চ আসলে কোথায় আসবো? এই ক্যান্ডেলটা যদি সর্বোচ্চ আসে কোন পর্যন্ত আসতে পারে? 510 লো পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, ভেরি গুড ভাই, এই যে এই পর্যন্ত আসতে পারে। আর এতটুকু যে ইনডিসিশন ক্যান্ডেল, যতক্ষণ এই 510 লর ভিতরে থাকবো ততক্ষণ আমরা বুঝবো যে এটা ইনডিসিশন ক্যান্ডেলে আছে। সুতরাং এখান থেকে আমার এত দূর থেকে শুরু হয়েছে এই 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 লেভেল পর্যন্ত, এতটুকু ইনডিসিশন ক্যান্ডেল হিসেবে আমরা গণ্য করবো। মার্কেট এখান থেকে যাবে না। সিম্পল ওয়েতে চিন্তা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন বিষয়টা। এখন আসেন আমরা এন্ট্রি রুল নিয়ে কথা বলি। তারপরে আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, টাইম নিয়ে একটু প্র্যাকটিস করেন। আমি এই যে টাইম টু টাইম যে টাইম দিতেছি এর পিছনে কিছু কারণ আছে। একটা বিষয় হলো একটা সিলেবাস অনুযায়ী একটা জিনিস আপনাকে দিলে পারে আপনি ওই জিনিসটা বারবার পড়বেন, কিন্তু আপনারা যদি পড়েন তে ভালো করতে পারবেন, আমি আপনাকে বলতে পারি। আর যদি না পড়েন ভালো করতে পারবেন না, শিওর থাকেন। আমার ক্লাসে কিন্তু কিছু মাতব্বর আছে, বুঝছেন, আসলে কিছু কিছু সব জায়গায় এরকম থাকবোই। আমার এখানেও মাতব্বর কিছু কিছু আছে, মাঝে মাঝে লেখি, নাম ধরে তো আর বলা যায় না, আসলে বিষয়টা বলার কিছু নাই। কিন্তু আপনারা যেহেতু নতুন, আপনারা অভিজ্ঞতা নেন। ওখানে কিছু লুজার আছে, এখনো আমার স্ক্রিনশট দেয় যে ইয়া করতেছে, কারণ না পারবেন আপনি ভিতরে ঢুকাইয়া দিতে, না পারবেন ওই বাইর করতে, ও খালি আকাশ দিয়ে উড়বো,
কি নিয়ে ঘুরবো আল্লাহ ভালো জানে, না শিখবো না বুঝবো। আপনি একটা জিনিস আমার শেখার জন্য আমার কাছে আসছেন, আমি যদি আপনাকে শিখাই, আপনার উচিত কি হবে? আপনার প্রপার ওয়েতে ওই জিনিসটা নেওয়া। আপনি না নিয়ে যদি আপনি খালি উড়ে বেড়ান, আপনি এখন হ্যালো। ভাইয়ের মনে হয় আবার কারেন্ট গেছে সম্ভবত। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ধরতে বল। পারছেন সঠিক, সঠিক ভাই ধরতে পারছেন। এখন বিষয় হলো যে আরে কি করি আমি কিছু বুঝতেছি না। যাই হোক, এই সপ্তাহে একটু ঝামেলা হবে, পরের সপ্তাহে ইনশাল্লাহ হবে না, একটা ব্যবস্থা করতেছি আমি। তে এখন বিষয় হলো যে নর্মালি আমি এই কিছু কথা বলি, এর মধ্যে ইনশাল্লাহ আসবেনি। এখন সেটা হলো যে আপনাদের, ওই জন্য বলি যে আপনাদের যে যে বিষয়গুলো দিতেছি আপনারা শেখেন, ভালো করতে পারবেন। জাকির ভাই, হুমায়ুন ভাই, ওই ভাইয়ের মানে পিতা অসুস্থ, এই জন্য নাই। সেলিম ভাই সহ আরো কিছু আছে যারা খুবই ডেডিকেটেড, বুঝছেন? ওরা কিন্তু ভালো করতেছে। কেউ কেউ আমাকে পার্সোনাল মেসেজ দেয়, কেউ কেউ আবার দেয় না। আর কিছু মাতব্বর আছে এরকম থাকবোই যারা খালি উড়াল পারবো, ওরা উড়ুগা, ওদের নিয়ে আমার টেনশন নাই। কিন্তু আমার কথা হলো যারা ভালো করে পড়বো, তারা যদি ভালো করে ইনশাল্লাহ তাদের সাথে আছি। আমি বহুত, আমি যে জিনিসটা দেখাইতেছি যদি ওর কাজ না করতো, ওতে আপনার হইতো, তাহলে একটা বিষয় ছিল যে না, তাহলে আমার কোনো প্রবলেম আছে। কিন্তু আপাতত তারা শিখতেছে, তারা বুঝতেছে যে না, এখানে কোনো গলত নাই। সুতরাং আপনারা যদি শেখেন ভালো করতে পারবেন মার্কেটে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। দয়া করে একটু পরিশ্রম করার চেষ্টা করেন। আর প্রথম বিষয় হলো বিবিএম এটা সঠিকভাবে আপনাকে জানতে হবে। 100% বিবিএম এ সঠিকভাবে জানতে হবে, না হলে হবে না। তো এখন আমি বই দিয়ে দেবনি, আমি আপনাদের একটা জিনিস একটু মানে আমি এমনি বলে বলে দিতেছি নর্মালি, তারপরে আবার ক্লাসে আবার বলবনি। কিন্তু এন্ট্রি রুল নিয়ে, আমাদের এন্ট্রি রুল, যে বিবিএম এর এন্ট্রি রুল গুলো আছে, বুঝছেন? মূলত বিবিএম এতে যে এন্ট্রি আসে সেগুলো আসে সিএসএ কে আর সিএসএম থেকে, রি এন্ট্রি থেকে আসে। ধন্যবাদ ভাই, কারেন্ট চলে আসছে। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা কন্টিনিউ হবে। আমি ভিডিওটা অন করতেছি, তারপরে শুরু করি। আমি বলতেছি, আপনারা শোনেন। সিএসএম আর রি এন্ট্রি থেকে মার্কেট নরমালি আমাদের মানে বিবিএম এ যদি আমি চলতে যাই, তাহলে আমার বিবিএম এ থেকে এই দুইটাই হলো আমার এন্ট্রি রুল। একটা হলো সিএসএ কে রি এন্ট্রি, আর একটা হলো সিএসএম রি এন্ট্রি। আর স্পেশাল কিছু এন্ট্রি আছে যে বিষয়গুলা আমি আপনাদের বলছি যে বিবিএম এ নরমালি আপনি যদি জানতে চান সেটা একরকম, আর আমি যে সিস্টেম ওয়ারি ট্রেড করি সেই গুলাই হলো স্পেশাল ক্যাটাগরির এন্ট্রি। সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তার মধ্যে কোড বেস যে এন্ট্রি গুলোর কথা বলবো, এটা হলো নরমাল হলো বিবিএম এর নিজস্ব সেটআপ। বিবিএম এর নিজস্ব সেটআপ হলো কোড বেস এন্ট্রি। আর আর আমাদের যে এন্ট্রি সেটা একটু পরে আসবো। তো এখন বিপিএম এর ফুল সেটআপ যেটা, সেটা হলো মোটামুটি এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি, সিএসএ কে রি এন্ট্রি, সিএসএম রি এন্ট্রি। আবার রিপিট করব, মার্কেটে এইভাবে রিপিট হতে থাকবো যদি আপনি প্রপার ওয়েতে বিবিএম এ ইউজ করেন, তাইলে নরমালি মার্কেট এইভাবে হইতে থাকবো। আর এই জন্যই যারা বিবিএম এ ইউজ করে তারা মোটামুটি 28টা পেয়ারই দেখে। এমন এমন পেয়ার দেখে আপনার জীবনে মনে হয় ওই পেয়ার মানে মানে একদিনের জন্য আপনার চোখ দিয়ে দেখছেন কিনা আমার মনে হয় সন্দেহ আছে, বুঝছেন? এমন এমন পেয়ার দেখে, এমনও আছে 28টা পেয়ারও দেখে, আমি দেখছি যারা প্রপার ওয়েতে বিবিএম এ ফলো করে। আমি তাদের কাছেও গেছি, তো এই জন্য বললাম আর কি। ওনারা 28টা পেয়ারে ফলো করে, কারণ হলো ওনাদের সিস্টেম হলো দুইটা, একটা হলো সিএসএ কে রিএন্ট্রি, সিএসএম রিএন্ট্রি। এখন এই দুইটা রিএন্ট্রি আসতে যদি আপনি ডেইলি বা 4 আওয়ার ইউজ করেন, তাহলে এই দুইটা রিএন্ট্রি আসতে একটা পেয়ারের সপ্তাহে দুইটা তিনটা দুইটা বা একটা দুইটা এন্ট্রি আসবো, এর বেশি আসবো না। তো তাইলে আমার অবশ্যই বেশি পেয়ার দেখতে হবে, একটু অধিক পরিমাণ পেয়ার দেখবার আমার ওই এন্ট্রি গুলো আমি প্রতিদিন নিতে পারবো। এই জন্য অনেকেরই দেখছে 28টা পর্যন্ত দেখে, অনেকের 14টা পর্যন্ত পেয়ার দেখে, আমার নিজে দেখা এটা। সুতরাং
আপনাদের একটা, এই জন্য আমি নিজস্ব, এটা অনেক দিন ধরে আমি বিবিএমএ তে আছি, আর এই জন্য আমি একটা নিজস্ব দেখতেছিলাম যে আসলে আমি তো ট্রেড করি একটা থেকে দুইটা পেয়ার, আমি করতাম হলো গোল্ড আর জিবিবি জেপিওয়াই। তাহলে আমি চিন্তা করলাম যে এভাবে তো আমার এন্ট্রি আসলে হবে না, বা এইভাবে এন্ট্রি আমি নিয়ে আমার প্রফিটেবল হচ্ছে না, কিন্তু বিবিএমএ দিয়ে আমি মার্কেট কন্ডিশনটাকে বুঝতে পারতেছি। তাইলে আমার করা হলো কি, আমার কি করা লাগবে? পরে ওইটা নিয়ে একটু বলতে পারেন যে স্টাডি করা শুরু করলাম। স্টাডি শুরু করে ইনশাল্লাহ এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা দাঁড় করাইছি। দাঁড় করানোর পরে ইনশাল্লাহ যে সিস্টেমটা মোটামুটি ভালো কাজ করতেছে আল্লাহর রহম। সিস্টেমটা যদি আপনারা ইনশাল্লাহ যদি শেখাই যায়, দেখবেন যে আল্লাহর রহম মজা পাবেন। আমি এতটুকু বলতে পারি, আল্লাহর রহম মজা পাবেন। ট্রেডিং এর যে একটা মজার বিষয় আছে, সেই মজাটা পাবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। এখন আমরা প্রথমে কোড বেস যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব, যে তিনটা টাইম। ভাইয়া হ্যাঁ, ভাইয়া এই যে বিষয়টা একটু রেকর্ড করেন ভাইয়া। রেকর্ড মানে হচ্ছে, সমস্যা নাই। আমি যদি ওটাও হয় রেকর্ড হচ্ছে, ইয়াও হচ্ছে। আমি ওটা ইয়া করতেছি, মানে ওকে ওকে, এটাই। কম্পিউটারে নিয়ে যাচ্ছি এখনই, থামেন। মানে কম্পিউটারটা অন হচ্ছে তো, এই জন্য একটু দেরি হচ্ছে। মানে আমার ওয়াইফাইও আসতে দেরি হইতেছে। হ্যাঁ ভাই, আপনারা মনে হয় অলরেডি দেখতে পারতেছেন। ভাই সবাই তো দেখতে পারতেছেন নাকি? জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই যে এই কথা, হ্যাঁ ভাই হামজা ভাই, 1 মিনিট। এই যে দেখেন, আমরা যে একটু আগে কথা বলতেছিলাম, একটু আগে, যে এটা এই যে 5-10 ল পর্যন্ত আসবো, তে আমাদের আমাদের কথা কি ঠিক আছে? এইটাই হলো মার্কেট কন্ডিশন। এটা বোঝানোর জন্য একজনে বললাম যে আপনি যদি এই মার্কেট কন্ডিশন সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনার কিন্তু এন্ট্রি এক্সিটের ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হওয়ার কথা না। কারণ আপনি বুঝতেছেন যে মার্কেটে এখন কি ঘটনা ঘটবো, এই বিষয়টা কিন্তু বুঝতেছেন। দেখেন এই 5-10 ল টাচ করে মার্কেট উপর দিকে চলে আসে। সিম্পল। এইটাই বলতে চাইতেছিলাম আপনাদের, যে এটাই হলো আমাদের বিবিএম এ এতটা গুরুত্বপূর্ণ আপনার জানতে হবে আগে, তাইলে আপনি অন্যান্য সিস্টেমে ভালো করে যেতে পারবেন। হ্যাঁ, এখন বলেন। জি ভাই, আর কি রিএন্ট্রির ব্যাপারে যেটা থার্ড টাইম ভেবে মাঝে মাঝে আর কি ওই যে এক্সট্রিম হয় না, ওটা কি হ্যাঁ 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 ভাই, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। এই জন্যই আমি বলি যে ভাই, আপনাদের কোশ্চেন করতে হবে। যেটা বুঝবেন না সেটা কোশ্চেন করতে হবে, আর কোশ্চেন করবেন না জীবনে খালি ধরা খাবেন। সিম্পল কথা। ধন্যবাদ হামজা ভাই, আপনি কোশ্চেন করছেন। আর কারণ হলো, ম্যাক্সিমাম তো এমএসবি পায় মাঝে মধ্যে ভাই ওখানে। হ্যাঁ সেটাই, এক্সট্রিম কখন না করলে এমএসবি এমএসবি আসবে। করে মাস্ট। দুইটা যে কোনো একটা করবে। হ্যাঁ, এমএসবি যখন আসবে, তখন তখন আপনি বুঝলেন যে মার্কেটে আমার মার্কেট আমি এখন কন্টিনিউ করতে পারবো। এখন কন্টিনিউ কতটুকু করতে পারবেন, এখন কখন করবেন, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, যদি এক্সট্রিম না আসে, তাহলে অবশ্যই আমার 50 এর উপরে মার্কেট যেতে হবে থার্ড টাইম ফ্রেমে। 50 এর উপরে যাওয়ার পর যখন সিএসএম করব থার্ড টাইম ফ্রেমে, সিএসএম করার পর আপনি এন্ট্রি নেবেন। সেফ এন্ট্রি, কনফার্মেশন এন্ট্রি, লস হওয়ার সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ। ভাইয়া আরেকটা এমএসবিটা তো এমএসবিটা তো ভাইয়া মার্কেটের যখন আপনি যে বললেন যে বাইয়ের শক্তিটা ফুরায় যাচ্ছে অথবা সেলের শক্তিটা ফুরায় সেলের যাচ্ছে, শক্তি প্রয়োগ করতে। হ্যাঁ 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 এটা এমএসবিটা, কিন্তু বাট এমএসবিটা তাহলে কন্টিনিউ হবে কেন? ওই যে এই যে এই মাত্র যে বললো কন্টিনিউ করবে, এটা তো কন্টিনিউ এর জন্য হবে না, তাই না? না না না, মানে উনি বললো যে মার্কেটে তখন যদি মনে করেন এক্সট্রিম আসে নাই, এক্সট্রিম না আসার পর মার্কেটে এমএসবি আসছে, মানে আচ্ছা কি আচ্ছা মার্কেটে যে একটা সেলিং পেজ, ধরেন সেল যাচ্ছে, সেল হইতে 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 থার্ড টাইম ফ্রেমে এসেছে, আমার সকল সূত্র মিলছে, কিন্তু থার্ড টাইম ফ্রেমে এসেছে আমি দেখতেছি ওখানে এক্সট্রিম না হয়া মার্কেট এমএসবি করতেছে, মানে
নিচ দিকে আর যাচ্ছে না, না যায় শুধু এমএসবি কইরা মার্কেট সিএসএ কেও করতেছে কইরা, তাহলে আমি কেমনে কি করব? আমার তো তাহলে ও সূত্র মিললো আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, আপনার 50 এর উপরে যেতে হবে মার্কেট। 50 এর উপরে গেল, আপনি আরেকটু ওয়েট করেন সেফের জন্য, সেটা হলো সিএসএম করলো। এবং এটা খেয়াল করে দেখেন ওয়াহিদ ভাই, যে যখনই এরকম 50 মিনিট টাইম ফ্রেমে সিএসএম করে, তারপরে কমপক্ষে 3-4টা ক্যান্ডেল অনায়াসে সিএসএম করে উপর দিকে যায়। দেখেন জি ভাই, অনেক মানে সিএসএম করার পরে হ্যাঁ, ওই যে ম্যাক্সিমাম ভাই দেখা যাচ্ছে কি সিএসএম করার পরে কয়েকটা কন্টিনিউ করে, আবার দেখা যাচ্ছে যে কিছু ওই যে রি এন্ট্রি পজিশনে আসছে আবার কন্টিনিউ করে, এরকম হচ্ছে। আবার আরেকটা বিষয় খেয়াল করছি ভাই, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় সিএসএ কেটা ভালো কাজ করে। সিএসএ কে যেখানে আসে ম্যাক্সিমাম পয়েন্টে ওইখান থেকে মার্কেট মানে সিএসএ কে করলে কিছু একটা হবে, মানে সেটা এক্সট্রিম না করলেও, মানে এটা আমার নিজস্ব অবজারভেশন আর কি। না না এটা না আমি না, ভালো দেখতেছি। অবজারভেশন, ভালো অবজারভেশন ভাই, কোনো সমস্যা নেই, ভালো অবজারভেশন, সুন্দর। এটাই আর কি। অবজার্ভ এটা 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 ভালো ভাই, ভালো গুণ। আরেকটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। যেই যেটা আপনার এক্সট্রিম পরে এমএসবি হইয়া পরে সিএসএ হইয়া যে রিএন্ট্রি এটা একদম পুরো আর কি সুবিধা হইতেছে সেম, একদম সব সেম সিস্টেম হইতে সিএসএম রিএন্ট্রির মতো, নাকি কোনো চেঞ্জ আছে? মানে বুঝি নেই, আবার একটু বলতে হবে মনে হয় ভাই। হচ্ছে যে যেমন মনে করেন এক্সট্রিম হলো, এক্সট্রিম হয়ে এমএসবি হলো, এমএসবি হয়ে সিএসএ কে হলো, হ্যাঁ ঠিক আছে? এখন হ্যাঁ এন্ট্রিটা হ্যাঁ। কি রিএন্ট্রি, এন্ট্রিটা ওদের 5-10 হাই যেটা ওইটার তেনে হইব না রিএন্ট্রি? আচ্ছা, আপনি আপনি যেটা বলতেছেন সেটা হলো এমন যে থার্ড টাইম ফ্রেমে এক্সট্রিম হতে হবে, তারপরে টিপি অজিভ হতে হবে। না না না, আমি ধরেন 15 মিনিটে আমি একটা এক্সট্রিম পাইলাম, এরপরে হ্যাঁ এমএসবি হয়েছে যে মার্কেট নিচের দিকে যাইতো না, পরে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ সিএসসি কে হলো, সিএসসি কে হওয়ার পরে এন্ট্রিটা কি ওই রিএন্ট্রি না দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 15 মিনিট যদি হয় সেটা আপনার রিএন্ট্রির জন্য ওয়েট করে মার্কেটকে কন্টিনিউ করতে হবে, বুঝতে পারছেন? যদি আপনি কনফার্মেশন এন্ট্রি নেন সেক্ষেত্রে সিস্টেম কি সিস্টেম ওইটার মতো সিএসএম রেট মতো সিস্টেমটা কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রিএন্ট্রিও আপনি থার্ড টাইম ফ্রেম কনফার্মেশন করে আপনি এন্ট্রি নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওই রিএন্ট্রিও আপনি থার্ড টাইম কনফার্মেশনে নিতে পারেন। এবং এই জন্যই বলা হয় যে, কারণ হলো আপনি যখনই সিএসএ কে আসছে, আপনি যদি বলেন যে ওখান থেকে আমি এন্ট্রি নেব, দেখবেন যে মার্কেট কিছুটা কারেকশন করে নিচ দিকে আসছে 5-10 ল বা 5-10 হাই কে টাচ করার জন্য। যখনই এই টাচটা করবো তখন কিন্তু আপনি দেখা যাবে যে আপনার এসএল বড় হয়ে গেছে বা মার্কেটে একটা ভালো এন্ট্রি আপনি নিতে পারেন না। কিন্তু যখনই রিএন্ট্রি থেকে এন্ট্রিটা নেবেন, তখন দেখবেন যে আপনার এসএল খুবই ছোট হয়েছে এবং এন্ট্রিটাও খুবই সুন্দর প্রপার একটা এন্ট্রি হয়ে মার্কেট উপর দিকে চলে গেছে। যেমন ধরেন এখানেই ধরেন, এখানে তো ভাই সিএসএ কে করতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সিএসএ কে করতেছে। কারণ কি, ওই যে কোন ভাই জানি বললো যে এখানে ইনডিসিশন পয়েন্টে আছে, ইনডিসিশন আমি পয়েন্ট। ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ইনডিসিশন পয়েন্টে ছিলাম। এখন কি, এ যখন ব্রেক করলো তখন কিন্তু আলটিমেটলি আমরা বুঝবো যে মার্কেট উপর দিকে যাবো। এই ক্যান্ডেলটা ক্লোজ করলে আমরা তখন 5 মিনিটে যাই, 5 মিনিটে যা দেখবো যে সিএসএম করছে। এর অর্থ কি, মানে আমার এটা ভ্যালিড, তাহলে এখান থেকে আমি মার্কেটটা এখন এক্সপান্ড হয়ে যাবো। এই যে মার্কেট যে ইয়াতে ছিল স্কোয়াজ বা সাইডওয়ে বা যেটাই বলেন সেটাতে ছিল, সেটা কিন্তু এখন ব্রেকআউট হওয়ার পর্যায়ে, মানে এটা ব্রেকআউট হয়ে যাবো মার্কেটে, আমি এখন এখান থেকে কন্টিনিউ করতে পারবো বাই। যেটা নর্মালি 4 আওয়ারে কিন্তু আমার অলরেডি রিএন্ট্রি কনফার্মেশন আছে, এই জন্যই কিন্তু মার্কেট বাই যাওয়ার একটা পসিবিলিটি আছে, বুঝতে পারছেন? এটা লাইভ মার্কেটে আপনাকে দেখা দিলাম যে এইটা এখানে আসলে আমরা হয়তো পুরান মার্কেটে অনেক সময় দেখা যায় যে আমার কথার সাথে মিলতেছে, কিন্তু লাইভ মার্কেটে তো আমরা জানি না আসলে ঘটনাটা কি ঘটবো। এই জন্য আপনাকে লাইভেই দেখা দিলাম যে মার্কেট গুলো দেখেন কিভাবে কিভাবে কন্টিনিউ আপনাকে কি বোঝায় দিতেছে আসলে কি কি হবো বা কি হবো না। আপনি এটা দেখেও সুন্দর এন্ট্রি নিতে পারেন। নর্মালি আপনি যদি ইয়া চান, এন্ট্রি চান, সেখান থেকে তো আপনি এখান থেকে এন্ট্রি পাইতেন।
আপনি ওয়ান মিনিট টাইম ফ্রেমে গেলে ওটা সুন্দর করে বুঝতে পারবেন। এই যে দেখেন যে কথাটা বললাম, আরে এই ঘটনা বারবার, এই যে দেখেন এখানে এক্সট্রিম আসছে কিন্তু একদম 5-10 হাই হাই 5-10 যে ল আছে একদম বিপির বাইরে গেছিল, মানে এই এক্সট্রিম এখানে আপনার এন্ট্রি নেওয়া যাবে না। এখানে যখন এই ঘটনা ঘটলো তখন আপনি এরপরে এন্ট্রি নেন, এরপরে এন্ট্রি নিয়ে এখান থেকে এসএল এত তুল দেন, সর্বোচ্চ 20 পিপসের নিচে এসএল হবে না। হইলে পারে আপনি মার্কেট তাহলে কন্টিনিউ হয়ে গেল, কারণ ওখানে আপনার মিলছে থার্ড টাইম ফ্রেমে মিলছে, মানে 50 মিনিট টাইম ফ্রেমে মিলছে, 1 মিনিটে এসে আপনার এন্ট্রি এক্সিকিউট হয়ে গেছে। গো, এখন চলতে থাকো যতক্ষণ। এইভাবে হবে ভাইয়া আমাদের। 15 মিনিটে এটা তো স্টার্টিং এ যদি না হয় তাহলে এই 1 মিনিট ক্যান্ডেলে আসলে তো আর এটা সাথে সাথে পাওয়া যাবে না, বিষয়টা বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছেন আপনি, মানে আপনার ব্যাপার হলো 15 মিনিট। ওই যে 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 ক্যান্ডেলের কথা বললাম আমি, যে আমরা যে একটা ইয়া করলাম, মানে প্রেডিকশন করলাম যে এই ক্যান্ডেল এত দূর পর্যন্ত যাব, এই ক্যান্ডেলটা হলে এত দূর মনে হয়, নাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 যতদূর সম্ভব এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পুরা ক্যান্ডেল হলো 15 মিনিট ক্যান্ডেল। তখন যখন আপনি এখানে কনফার্মেশন পাইলেন, এর অর্থ কি 50 এর উপরেও গেল, আপনি আচ্ছা ধরেন আপনি মানে সাহস পান নাই, তা আপনি আরো ওয়েট করেন, আপনি এখান থেকেই নেন, এখান থেকে নিলে এই জায়গায় আপনার এন্ট্রি মানে মানে এসএল হবে, এডের নিচে এসএল দিয়ে আপনি এখান থেকে নেন কন্টিনিউ। ওইটার জন্য একটু এক্সপার্ট হইতে হবে ভাই, মানে ওই যে ই এক- করলো শেপের বাইরে চলে গেল সাথে সাথে যে একটা এন্ট্রি নিব, ওটা একটু অভিজ্ঞ হ্যাঁ, হইতে হবে আরো। হ্যাঁ একটু এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতে চান একটু অভিজ্ঞ হতে হবে, একটু অভিজ্ঞ হতে হবে। এটা সিম্পল বিষয় ভাই, এটা স্বাভাবিক বিষয়। একটা জিনিস মানে আপনাকে জানতে হলে অবশ্যই একটু অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। তো এখন আমরা ওই এন্ট্রি ইয়াতে যাই, এটা মার্কেট চলতে থাকুক। সেটা হলো আমরা এখন শিখবো হলো কোড বেস। কোড বেসড নরমালি আমরা কোড বেস এন্ট্রি শিখবো নরমালি, যে এটা এটা হলো বিবিএম এর নিজস্ব সেটআপ, এটা আমাদের কোনো সেটআপ না। এরকম আসতে পারে, বা অনেক সময় আপনি যদি মার্কেটে পান আপনি বুঝতে পারেন যে এখান থেকেও এন্ট্রি নেওয়া যায়। অনেক ক্ষেত্রে মনে করেন তাহলে আপনার ট্রিপল কনফার্মেশন হলো, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে অন্য একটা, তারপরে অন্য একটা, এইভাবে নিয়ে আপনি ভালো কনফার্মেশনের মাধ্যমে আপনি এন্ট্রি নিতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য আপনি এই কোড বেস এন্ট্রিটা আপনাকে অবশ্যই শিখতে হবে। তো ইনশাল্লাহ কোড বেস কোড বেস এন্ট্রিটা আমি এখন ইয়া করব। কোড বেস বলতে আপনারা আগে কি কখনো শুনছেন এই কোড বেস এর বিষয়টা? কি শুনছেন কখনো? না ভাই শুনি নাই। না ভাই এবারে শুনি। কাম করে ফেলেছি, যাই হোক। হ্যাঁ কোড কম হয়ে গেছে। আরে কোড বেসে আলোচনা শুরু মাল্টি টাইম ফ্রেম ইউজ করে। যেমন আমি আগেই বলছি যে আমরা যখন টাইম ফ্রেম গুলো দেই সেটা হলো 3টা টাইম ফ্রেম থাকে সাধারণত নরমালি, 4 আওয়ার, 1 আওয়ার, 5 মিনিট, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট, 1 আওয়ার, 15 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 আওয়ার। তারপরে হলো মান্থলি, উইকলি, ডেইলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার। এগুলো হলো মাল্টি টাইম ফ্রেম। মাল্টি টাইম ফ্রেমে যদি আপনি দেখতে চান তাহলে আপনার এইসব টাইম ফ্রেম অল টাইম আপনার ইউজ করতে হবে, যে 3টা টাইম ফ্রেম। যেমন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে হয়তো দেখছেন, আমরা 15 মিনিট টাইম ফ্রেম আর 4 আওয়ারে কনফার্মেশন নেই, আর 1 আওয়ারে আমরা সাধারণত দেখি না, বা 1 আওয়ার না দেখে আমরা কি করি 15 মিনিটের জন্য আবার 1 মিনিট দেখি, 5 মিনিট আমরা দেখি না। এটার কারণ হলো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা চিন্তা করে দেখছি যে আমি যদি 3টাও দেখতে যাই তাহলে আমার হয়তো একটা টাইম বেশি লাগবে, বা আমার এন্ট্রিটা প্রপার জায়গায় হবে না। এই জন্য আমরা 4 আওয়ার টু 15 মিনিট এইভাবে আমরা কনফার্মেশন গুলো খোঁজার চেষ্টা করছি, এবং সেটা আমরা মিলায় আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ওইভাবে ট্রেড করব। কিন্তু বিবিএম এর নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী যে মানে মানে কোড বেস যে আছে
সেটা হলো তিনটা কোড। সেটা হলো আর আর ই, মানে কি বলেন তো দেখি, সিম্পল আর আর ই বলতে কি বোঝেন? না ভাই, নর্মালি আপনি জানেন না, তারপরে আমি বলতেছি আর আর ই বলতে কি আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, ভাই রিএন্ট্রি, রিএন্ট্রি রিএন্ট্রি এক্সট্রিম, এক্সটেম। এটা। আর একটা আছে সেটা হ্যাঁ, মানে কি 4 আওয়ারে যদি রিএন্ট্রি হয়, মানে টাইম ফ্রেম ওয়ানে যদি রিএন্ট্রি, টাইম ফ্রেম 2 তে হবে রিএন্ট্রি, আবার টাইম ফ্রেম 3 তে এসে হবে এক্সট্রিম। মানে একই জায়গায়, মনে করেন একই জায়গায় বা একই প্লেসে মনে করেন এই প্লেসটার ঘটনা আমরা চিন্তা করতেছি, এই প্লেসে। এখন এই প্লেসে যদি আমি থার্ড টাইম ফ্রেমে যাই, এটা 1 মিনিট আছে, থার্ড টাইম ফ্রেম, মানে এখানে আসবে হলো আমার এক্সট্রিম। আর এই টাইম ফ্রেমে আমি যদি সেকেন্ড টাইম ফ্রেমে যাই, তাহলে দেখবো এটাও এক ধরনের কোড। দেখেন এখানে রিএন্ট্রি, এখানে কিন্তু রিএন্ট্রি। আমি যদি টাইম ফ্রেম ওয়ানে যাই, সেখানেও আসছে রিএন্ট্রি। এইটাকে বলা হয় একটা কোড, আর আর ই। মানে টাইম ফ্রেম ওয়ানে যদি থাকে রিএন্ট্রি, টাইম ফ্রেম 2 তে থাকবো রিএন্ট্রি, টাইম ফ্রেম 3 তে থাকবো এক্সট্রিম। যদি এইরকম কোড সাথে সাথে মিলে যায়, আপনি বাই নেবেন বা সেল নেবেন। এখানে যেমন বাই হয়েছে, দেখেন কি পরিমাণ কন্টিনিউ করছে। আর ওই কোডকে ধরার জন্য আমি একটা ইন্ডিকেটর দিমুনি। নরমালি আপনারা মানে মানে এরকম খুঁজতে অনেক টাইম লাগে। আপনি যদি MT4 এ একটা ইন্ডিকেটর সেট করেন, মাল্টি কনফার্মেশনের একটা ইন্ডিকেটর আছে, ওটা আপনার প্রতিটা থার্ড টাইম ফ্রেমে আপনার দেখায় দিব আর আর ই। তাহলে আপনি ওই আগের 3টা টাইম ফ্রেমে যদি যান, তাইলে আপনি ওই কোডটা একদম সুন্দর করে ধরতে পারবেন। বুঝতে পারছেন? এটা আসলে আপনি যদি মানে বিবিএম এর কোড বেস এন্ট্রি নিতে চান বা আরেকটা কনফার্মেশন চান, সেজন্য এটা খুবই পারফেক্ট একটা বিষয়। এটা জানতে হবে, মানে জানা উচিত আমার কাছে মনে হয়। কিন্তু হয়তো অনেক সময় মনে থাকবে না যে 3টা টাইম ফ্রেম আমি দেখি কিনা, কিন্তু আমরা দেখলে অনেকটা সময় আমরা ভালো কনফার্মেশন পাবো। যেমন এই জায়গায় যদি কেউ চিন্তা করে, আমি আপনাদের কিন্তু আমার সিস্টেম অনুযায়ী আপনাকে বলে দিলাম এখানে এন্ট্রি কেমনে হবে। কিন্তু আপনি যদি এই কোড বেসেও এন্ট্রি নেন, সেখানেও কিন্তু এটা হয়ে যেতেছে। প্রথম টাইম ফ্রেমে আসতেছে রিএন্ট্রি, এই যে রিএন্ট্রি। সেকেন্ড টাইম ফ্রেমে দেখেন রিএন্ট্রি, এই যে রিএন্ট্রি। থার্ড টাইম ফ্রেমে দেখেন এক্সট্রিম, এক্সট্রিম। এটা বলা হয় আর আর ই। আবার দ্বিতীয় আর একটা আছে, সেটা হলো আর ই ই। মানে ফার্স্ট টাইম ফ্রেমে আপনার থাকতে হবে রিএন্ট্রি, সেকেন্ড টাইম ফ্রেমে আপনার থাকতে হবে এক্সট্রিম, আবার থার্ড টাইম ফ্রেমেও আমার থাকতে হবে এক্সট্রিম। এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় দেখছেন যে 15 মিনিটে রিএন্ট্রি হওয়ার পর 5 মিনিটে, আমি 15 মিনিট 5 মিনিটই দেখাচ্ছি, আপনারা এটাই একটু দেখেন। অনেক ক্ষেত্রে আমি দেখাই, দেখি ভালো কোনো ইয়ে আসছে কিনা। আচ্ছা, এখানে এক্সট্রিম, এখানে এক্সট্রিম, দেখি এটা 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 হয়েছে কিনা। আমরা যেহেতু এক্সট্রিম আছে, ওটা একটু খেয়াল করে আমরা দেখি ওই কোডটা মিলছে কিনা। এখানে আর একটা এক্সট্রিম থাকা লাগবে 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে, এক্সট্রিম নাই। তো সুতরাং এটা বাদ। আমাদের এখানে এখানে একটা এক্সট্রিম আসছে টাইম ফ্রেম ওয়ানে, দেখি এখানে কি আসছে। টাইম ফ্রেম ওয়ানে এখানে রিজেকশন, মানে এটা হবে না। এখানে রিএন্ট্রি আসছে, এটা দেখি। এখানে টাইম ফ্রেম ওয়ানে রিএন্ট্রি আসছে, টাইম ফ্রেম 2 তে আসছে রিএন্ট্রি, আর টাইম ফ্রেম ওয়ানে ওখান থেকে এক্সট্রিম আসছে, ওটাও বাদ। তাহলে এইগুলো যদি একটু দেখাইতে পারতাম তাহলে আরো সুন্দর হতো। যে টাইম ফ্রেম ওয়ানে থাকবে হলো রিএন্ট্রি, টাইম ফ্রেম 2 তে থাকবে হলো এক্সট্রিম, এবং টাইম ফ্রেম 3 তেও থাকবে হলো এক্সট্রিম।
এইরকম অনেকগুলো সেট আপ আপনি পাবেন। যেহেতু আমরা একটা টাইম ফ্রেম মানে একটা পেয়ার নিয়ে বা একটা মেটাল শুধু গোল্ড নিয়ে কথা বলি, তো হয়তো অনেকগুলো জিনিস আমি খুঁজে পাই না বা অনেক টাইম পর পর আসে। এই কোড গুলা যে আপনি প্রতিনিয়ত পাবেন সেরকম না, অনেকক্ষণ পর পর এই কোড গুলা আসে। সেই বিষয়গুলো একটু খেয়াল রেখে আপনার এন্ট্রি এক্সিট মানে এগুলো করা লাগবে। আপনি খালি নিয়মটা জানে রাখেন, তারপরে আমরা হয়তো মার্কেটের সাথে সাথে এই বিষয়গুলো সামনে চলে আসবো। আমি একটা ইন্ডিকেটরও দিয়ে দিবনি, আপনারা এই যে কয়দিন স্টাডি করবেন সে কয়দিন স্টাডির স্বার্থে ওই ইন্ডিকেটরটা ইউজ করেন। নর্মালি আমরা যখন আমাদের স্ট্র্যাটেজি শিখবো তখন ওই ইন্ডিকেটরের কোনো দরকার নেই। তারপরেরটা হলো রিএন্ট্রি, এক্সট্রিম, এমএসভি। অনেক ক্ষেত্রে দেখবেন যে রিএন্ট্রি আসবো, সেকেন্ড টাইম ফ্রেমে এক্সট্রিম আসবো, কিন্তু থার্ড টাইম ফ্রেমে যায় এমএসভি আসবো শুধু, মানে এক্সট্রিমটা আসবো না, এমএসভি আসবো। সেক্ষেত্রেও আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হলো তিনটা মানে আমাদের তিনটা কোড। একটা হলো RRE, REE, REM। এই হলো তিনটা কোড। এখন এই তিনটা কোড কিভাবে বসবো? আর হলো টাইম ফ্রেম 1, মানে সেটা যদি ধরেন আপনি মান্থলি থেকে শুরু করলেন, মান্থলি, উইকলি, ডেইলি, এই তিনটা টাইম ফ্রেমে। আর হলো মান্থলিতে, উইকলিতে হলো আবার আর ডেইলিতে হলো এক্সট্রিম আসতে হবে। আবার মান্থলিতে যদি আর আসে মানে রিএন্ট্রি আসে, উইকলিতে আসতে হবে এক্সট্রিম, আবার ডেইলিতেও আসতে হবে এক্সট্রিম, তাইলে একটা কোড হয়ে গেল। আবার মান্থলিতে যদি রিএন্ট্রি আসে, উইকলিতে আসতে হবে এক্সট্রিম, আর ডেইলিতে আসতে হবে এমএসভি। তাইলে আপনি এই মানে কোডটা কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে আপনি বাই নিতে পারবেন। এখন বিষয় হলো এই কোডটা আপনারা আমি যেভাবে বললাম উদাহরণ এখানে একটু কমই দেওয়া আছে, এই উদাহরণটা দেওয়া নাই এখন, কারণ হলো এই উদাহরণগুলো ভাই এই কোডগুলো আপনারা সবাই জেনে নেবেন। এক নম্বর হলো মুখস্থ করবেন, এবং কোডগুলো কিভাবে বসে খুব সুন্দর করে বাংলায় দেওয়া আছে। এখন তারপরেও আমি বলি, রিএন্ট্রি, এক্সট্রিম আর এক্সট্রিম, প্রথম যে কোড সেটা যদি মার্কেটে আসে তাহলে আমার কি হতে হবে? প্রথম রিএন্ট্রি অবশ্যই মিড বিবির নিচে থাকতে হবে। রিএন্ট্রি অবশ্যই মিড বিবির নিচে থাকতে হবে। সেকেন্ড টাইম ফ্রেমে আমার কি হতে হবে? সেকেন্ড টাইম ফ্রেমে অবশ্যই ইয়েতে হতে হবে, এক্সট্রিম আসতে হবে, মার্কেটে এক্সট্রিম আসতে হবে। যেহেতু কোড বেস, কোডের ক্ষেত্রে ওই যে আমি যে রিএন্ট্রি আপনাকে শিখাইছিলাম যে থার্ড টাইম ফ্রেমের মাধ্যমে রিএন্ট্রি কনফার্মেশন, এখানে কিন্তু ওই কাজটাও করা লাগবে, কিন্তু সেটা উদ্যোগ বা সেটা মানে আসলে প্রাকৃতিকগত ভাবে আপনার করার দরকার নাই। সেটা হলো আপনি নর্মালি খালি চিন্তা করবেন যে রিএন্ট্রি আসছে, এখানে এক্সট্রিম আসছে, মানে কি কয় মিড বিবির নিচে বা উপরে আছে দেখে নিলাম, থার্ড টাইম ফ্রেমে গেলাম মানে সেকেন্ড টাইম ফ্রেম গেলাম, এক্সট্রিম আসছে, এক্সট্রিমের সাথে দেখবেন টপ বিবি, ল বিবি বা কোনো রিজেকশন হয়েছে কিনা, ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড দেখতে হবে। তারপরে দেখতে হবে বিবি অবশ্যই হরিজন্টাল আছে কিনা। যদি সেকেন্ড টাইম ফ্রেমে বিবি হরিজন্টাল থাকে তখন এক্সট্রিম সেল অ্যাপ্লাই করতে হবে, এবং এক্সট্রিম আরো শক্তিশালী হয় যদি 50 MA কে রিজেকশন করে। আর থার্ড টাইম ফ্রেমে যায় আপনি শুধু যদি এক্সট্রিম দেখেন, মানে সেকেন্ড টাইম ফ্রেমের এক্সট্রিম গুলোতে একটু রুল ফলো করতে হবে। যেমন এক্সট্রিমের সাথে সাথে টপ বিবি, ল বিবি এগুলো রিজেকশন হয়েছে কিনা, ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডে দেখতে হবে এগুলো রিজেকশন হয়েছে কিনা। বিবি অবশ্যই হরিজন্টাল হতে হবে, সেটা খুবই ভালো হয়, শক্তিশালী হয়, তো তখন সেল অ্যাপ্লাই করতে হবে। আর 50 MA যদি রিজেকশন হয় অনেক ক্ষেত্রেই পাবেন, সেটা হলো শক্তিশালী একটা এক্সট্রিম বা শক্তিশালী ওই এন্ট্রি হবে। আর থার্ড টাইম ফ্রেমে খালি যদি এক্সট্রিম ক্যান্ডেলটা ভ্যালিড হয় সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবেন, এই কোডের এন্ট্রি আপনার কমপ্লিট। এইভাবে কোডগুলা আপনি শুধু জানবেন। আমি আসলে বিবিএমএ টা শেখানোর জন্য আপনাকে এই কোডগুলো শিখাইতেছি। প্রকৃতিগতভাবে আমাদের যে স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিতে এই কোডগুলোর কোনো মানে দরকার নাই, একদম সাফ কথা বলে দিলাম, কোডগুলোর আমার কোনো দরকার নাই। কিন্তু আপনি বিবিএমএ বিষয়টা জানতে হলে আপনি যদি কাউরে পড়াইতে যান বা কাউরে শিখাইতে যান, তাহলে এই কোডগুলো অবশ্যই এটার একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি আগেই বলছি যে ওরা রিএন্ট্রি ছাড়া এন্ট্রি নেয় না। তো এখন এই রিএন্ট্রি রিলেটেড এই কোডগুলো আপনারা যদি চান তাহলে আপনারা জাস্ট জানার জন্য আপনারা শিখে রাখেন। আমি এক সপ্তাহ আমি আপনাদের একটা ইন্ডিকেটর দিয়ে দেবো, ইন্ডিকেটরটা MT4 এ লাগাবেন, লাগানোর পরে দেখবেন যে 15 মিনিট টাইম ফ্রেমে ইন্ডিকেটরটা দিয়ে রাখবেন।
দেখবেন যে ইন্ডিকেটরটা আর আর ই আর 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 মানে এগুলো সবই আর ই এম, এগুলা কোড আপনাকে দেখাইতেছে। যখনই দেখাইবো তখনই আপনি সেকেন্ড টাইম ফ্রেম মনে করেন 15 মিনিটে দিয়ে রাখছেন, তাহলে আপনার ওটা হলো থার্ড টাইম ফ্রেম। তাহলে যেমনই এরকম একটা কোড দেখাবে, আপনি অমনি 1 আওয়ারে যান, মানে সেকেন্ড টাইম ফ্রেমে যান, যা দেখবেন যে আপনার ওইটাই হয়েছে। টাইম ফ্রেম অনে যান, যা দেখবেন আপনার ওইটাই হয়েছে, মানে আপনার যে কোড আছে সেই কোডটা মিলে যাব। তা আপনারা ওইভাবে দেখে নিয়েন কোডটা। আর যদি কোডটা সম্পর্কে কোনো ইয়া হয় সেই ক্ষেত্রে আমি বলে দেবো। আসলে বিষয়টা হয়েছে এমন যে আমি শুধু গোল্ড ট্রেড করি বা মাঝে মাঝে জিবি বিজেপি হয় দেখি, এই দুটা পেয়ার হলো সবচেয়ে ভোলাটাইল পেয়ার। এখানে যদি আপনি বিবিএম এ মার্কেট কন্ডিশন জানতে পারেন, কিন্তু এই সব কোড যদি খুঁজবার যান তাহলে চরম বিপদ আছে, মানে কোড খুঁজে পাওয়া খুবই কঠিন। এই জন্য আমি আপনাকে লাইভে দেখাইতে পারতেছি না অনেকগুলো বিষয়। এই জন্য আপনাকে আমি একটা ইন্ডিকেটর দিয়ে দেবো, আপনারা ওই ইন্ডিকেটরটা ইউজ করে দয়া করে একটু আপনারা ওই বিষয়টা একটু দেখে নিন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তা আমাদের জানায়েন। এটা আসলে আমাদের এন্ট্রির ক্ষেত্রে বা আমাদের যে স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজির জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বিবিএম এ যে জানে তার তো সবকিছুই বিবিএম এ রিলেটেড জানা উচিত, এই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি কি ভাই বুঝাইতে পারছি? একটু দয়া করে আপনারা একটু স্টাডি করলে আমার একটু পরিশ্রমটা কম হবো। তাই আমি আজকে বইটা দিয়ে দেবনি, বইয়ের মধ্যে মোটামুটি বিস্তারিত ভাবে সবই লেখা আছে। আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ইনশাল্লাহ হবে না ভাই। একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে আর আর হ্যাঁ হ্যাঁ রিএনটি। তো এই রিএনটি গুলো কি মানে সিএসএ রিএনটি এবং সিএসএম রিএনটি এবং সিএস রিএনটি, আমরা তো 3টা রিএনটি জানি, তো 3টা রিএনটি যে কোনো রিএনটি হতে পারে ব্যাপারটা কি হ্যাঁ এমন? হ্যাঁ হ্যাঁ, যে সব রিএন্ট্রি আপনি জানেন বা যে সব আচ্ছা, রিএন্ট্রি মানে সম্পর্কে আপনার আমি তাহলে টাইম টাইম অনুযায়ী মিলাবো যে আমার প্রথম হ্যাঁ টাইম হ্যাঁ ফ্রেমে হ্যাঁ সিএসএ রিএনটি বা সিএসএম রিএনটি বা সিএস রিএনটি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আপনি খালি মিলায় দেখবেন যে আপনার ওই আচ্ছা জিনিসটা হইলো কিনা, এর আচ্ছা বেশি এই কিছু আপনার কিছু। আচ্ছা ভাই, আর যেটা বললেন যে ইন্ডিকেটর 15 মিনিটে সেট, 15 মিনিটে যদি আর আর ই শো করে তার মানে হচ্ছে আমার 1 আওয়ার 15 মিনিট আর হচ্ছে 5 মিনিট। মানে সব সময় একটা জিনিস খেয়াল করে রাখবেন, তো এই জিনিসটা সব সময় একটা জিনিস খেয়াল করে রাখবেন, সেটা হলো এটা ইয়ার মিনিট, মানে এটা থার্ড টাইম ফ্রেমে আপনি ইন্ডিকেটরটা দিবেন যে সেটা হলো থার্ড টাইম ফ্রেমে শুধু বসাবেন, বুঝছেন? মানে আপনি আচ্ছা ইন্ডিকেটরটা সেট 15 করলে আপনি মিনিটে যদি বসাই তাহলে এটা 4 আওয়ার 1 আওয়ার হ্যাঁ 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিট, লাস্ট হ্যাঁ টাইম ভাই, ফ্রেম। হ্যাঁ 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 বুঝতে পারছেন, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তার মানে আমার 4 আওয়ার হবে আর আর ই যদি 15 মিনিটে যদি আর আর ই শো করে তাহলে এটা আমার 4 আওয়ারের রিএনটি, 1 আওয়ারের রিএনটি, 15 মিনিটে এক্সট্রিম, এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, বুঝতে পারছি। এটা জাস্ট আপনারা জানার জন্য জানবেন, এটা আসলে এটা দিয়ে এন্ট্রি নেওয়ার মতো কিছু নাই, বা আমি এটা দিয়ে এন্ট্রি নেওয়াবো না আপনাদের। আপনারা শুধু জানার জন্য জানবেন যে বিবিএম এ যেহেতু আপনি শিখতেছেন, তো সুতরাং কেউ যদি জিজ্ঞেস করে যে বিবিএম এর কোড গুলো কি, তা আপনি জানি আপাতত বিবিএম এর কোডটা মানে বলতে পারেন, জানি আপাতত আমার দুর্নামটা না হয় যে ভাই কিছু শিখায় নাই। মানে বিষয়টা হলো কিছুটা এমনই, শেখানো লাগবো, তাই আমি শিখাইতেছি, কারণ আমাদের স্ট্র্যাটেজিতে এই সব কিছু দরকার নাই। সুতরাং আমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, বা আমাদের ইনশাল্লাহ হবেও না। বুঝতে পারছেন? তো এখন আমি যে আজকে মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, কারো যদি কোনো কনফিউশন থাকে, এখন বিষয় হলো এর ভিতরে আমি যে বইয়ের পেজটা আজকে আমি দেব, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে, বুঝতে পারছেন? সেটা ইনগালফিং এবং তারপরে ডোমিনিয়ন ক্যান্ডেল, ফিবো আকার যে বিষয়গুলো, এটা জাস্ট আলোচনা আছে, কিন্তু যখন ফিবোতে আমি আলোচনা করব তখন তারপরে রিজেকশন, তারপরে বেস ক্যান্ডেলের উপর ভিত্তি করেও যে এন্ট্রি, সিআরএস মানে ক্যান্ডেলিস্টিক রিভার্স, এগুলো বিষয় নিয়েও আলোচনা আছে।
তারপরে এক্সট্রিমের রুল গুলা, এগুলো হলো আমাদের হলো গুরুত্বপূর্ণ রুল। আর যে আমি যে কোড বেস রুল গুলো দিলাম এগুলা খালি দেখবেন, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটা হলো আসবে হলো এই যে একটু পরে, সেটা হলো আমাদের যে বিবিএম এর যে রিজেকশন, সকল রিজেকশন সেই সব, এবং আরো কিছু বিষয় আছে সাইডওয়ে যে বিষয়, মার্কেট নিয়ে সাইডওয়ে, মার্কেট সাইডওয়ে থাকলে কেমনে কিভাবে আমরা এন্ট্রি নেব, সেগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা আস্তে আস্তে শিখবো। এখন আপনারা কোড বেসটা একটু ভালো করে শিখবেন, আর যে বিবিএম এর আর যে বিষয়গুলা, কোন পদ্ধতিতে কি বিবিএম এ আসলে মার্কেটে আমরা কোন কন্ডিশন আমরা দেখতে পারি, সেই সব বিষয়গুলো আপনারা অবশ্যই মার্কেট সম্পর্কে জানবেন। এবং এটা জানলেই এই যে দেখেন যে এন্ট্রি গুলো হইতেছে, প্রতিটা এন্ট্রি কিভাবে আপনি দেখেন, এটা 5 মিনিটে আমি আচ্ছা 5 মিনিটে আপনি দেখেন, 5 মিনিটে দেখেন সিএসএম করছে, এক্সট্রিম করছে, টিপি অজেব করে মার্কেট উপর দিকে যাচ্ছে। আর কারণ কি, বিবিটা স্কোয়াজ হইতেছিল, স্কোয়াজ থেকে আবার এক্সপ্যান্ড করছে, মার্কেট একদম উপর দিকে যাচ্ছে। এইভাবে মার্কেট কাজ করব আপনার প্রতিটা বিষয়টা জানি আপনি বুঝতে পারেন। আমাদের যে স্ট্র্যাটেজি, এই জন্য বিবিএম এটাকে মাধ্যমে আপনারা মার্কেট বুঝতে হবে। এটা বারবার আমি বলতেছি, কারণ হলো অনেকেই এই বিষয়টা ভুল করতেছে। মানে সেকেন্ড ব্যাচের কিছু আমার কাছে কোশ্চেন করছে, তখন আমার মনে হইলো যে এই বিষয়টা হয়তো সবার একটা কনফিউশন হচ্ছে, যে তারা বুঝতেছে না যে আসলে বিবিএম এটার এখানে গুরুত্বটা কি। তারা হয়তো বেশিরভাগ মানে ভাবতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমি এন্ট্রি নেব, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের যে সিস্টেম, সেখানে বিবিএম এর গুরুত্ব হলো সবচেয়ে বেশি। বিবিএম এ আমি মার্কেট কন্ডিশন বুঝবো, আর এক্সট্রিম এবং সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স ইনগালফিং এগুলো দেখে আমি এন্ট্রি নেব। ওটা আমার স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি আমরা পরে আসবো। এখন এই জিনিসটা সবচেয়ে ভালো বুঝেন, কোডটা আপনারা একটু দেখে নেন, আমি এখনই সবকিছু দিয়ে দেবনি, আপনারা সেট করে এই সপ্তাহ এবং মানে এই সপ্তাহ মানে যে উইকেন্ড এবং যে ক্লাস নেওয়ার আগ পর্যন্ত আপনারা বিষয়গুলো একটু কনফার্ম করেন, এবং কারো যদি কোনো প্রবলেম হয় সে পার্সোনালি আসতে পারেন, ইনশাল্লাহ কথা হবে না, সমস্যা নেই। আচ্ছা ভাই, আজকে রাইখে দেই, ইনশাল্লাহ পরে কথা হবে না, যদিও আচ্ছা ভাই, রেকর্ড গুলো একটু দিয়ে দিন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড গুলো সব রেকর্ড দেখতে দিয়ে হবে। দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, খোদা।